আমরা মোটামুটি শুরু করতে পারি। অনেকেই জয়েন করছেন। আপনারা মাঝে মাঝে একটু আনমিউট মানে মিউট আনমিউট রাখেন, অসুবিধা নেই, কথা বলার সময় মিউট আনমিউট করবেন, এমনি মিউট রাখতে পারেন, বাট ওয়েব ক্যামটা একটু অন করতে হবে মাঝে মাঝে। মনির ভাই, আমরা কি আরো কিছুদিন ওয়েট করবো? না, আমার মনে হয় আলোচনা শুরু হতে পারে। আলোচনা শুরু করে দিব। জি জি। আসসালামু আলাইকুম। জি। সবাই কি আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আছি বেসিক্যালি একটা ব্যাংকের ইন্টারন্যাশনাল ডিভিশনে অ্যাজ এ সিনিয়র ম্যানেজার। তো আমি তো দেখছি আজকে অনেকেই নতুন। মাসুদ ভাইকে চিনলাম, সাইফুল ভাই, আর কে সোহেল রানা ভাই, কয়েকজন ছাড়া কাউসার ভাই, আর সবাই নতুন। বেসিক্যালি এটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একটা কোর্স, বাট থ্যাঙ্কস টু মনির ভাই, উনি কোর্সটা এমন ভাবে ডিজাইন করেছেন যে যারা এখানে আছে সবাই প্র্যাকটিক্যাল ফিল্ডের লোক, এবং আমি মনে করি যে এখানে কাউকে জোর করে বাসা থেকে পাঠানো হয় না শেখার জন্য, সবাই যার যার তাগিদে শিখছে, আমি যদি ভুল না মনে করি। আর এবং সবচেয়ে বড় কথা যেটা, যে সবাই যে জিনিসটা শিখতে চাচ্ছেন যে আপনাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য, সবাই এখানে ইনরোল হয়েছেন এই একটা উদ্দেশ্যে। সো আমরা যারা এই লাইনের আছি বেসিক্যালি ইন্টারন্যাশনাল ট্রেডের, তো আপনারা যারা সাপ্লাই চেইনে, আমি নিজেও সাপ্লাই চেইনের স্টুডেন্ট, সাপ্লাই চেইন আমিও পড়েছি লাস্ট কতদিন, মাসুদ ভাইদের সাথে, সাইফুল ভাইদের সাথে আমি ওই ব্যাচে ছিলাম। তো যেটা হয় যে যদি সাপ্লাই চেইন নিয়ে কথা বলি, এখানে আপনারা সবাই মনে হয় সাপ্লাই চেইনেই আছেন অলমোস্ট, নাকি? অলমোস্ট সবাই সাপ্লাই চেইন। অলমোস্ট সবাই সাপ্লাই চেইনে আছি। তাহলে যদি আমার কোনো জায়গায় ভুল থাকে একটু বলবেন, যে আমার ইনসেপশন পারসেপশন গুলা ঠিক আছে কিনা। আমার কাছে মনে হয় সাপ্লাই চেইন যেটা বেসিক্যালি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে যদি চিন্তা করি, এই প্রোডাক্টটা যে কোনো প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা যদি আমি চিন্তা করি যে ইনসেপশন থেকে ফাইনাল ডেলিভারি পর্যন্ত তার প্ল্যানিং, কন্ট্রোলিং, এগুলার এক্সিকিউশনস, এই ক্ষেত্রে সাপ্লাই চেইন যে পার্টটা রোল করে, মানে যেমন পারচেজ, ম্যানুফ্যাকচারিং, তারপর ফিনিশ গুডসটা ফাইনাল ডেলিভারি কাস্টমারের কাছে পৌঁছানো পর্যন্ত সাপ্লাই চেইন যে পার্টটা প্লে করে, যে একটা কন্ট্রোলিং পার্ট প্লে করে, যেটার ক্ষেত্রে কস্ট এফেক্টিভ থাকে এবং লজিস্টিক্স এবং আদার্স যে অপশনস গুলা থাকে ওই সবগুলা যেন এমন একটা কানেক্টিভিটি ব্রিজ ক্রিয়েট করে যে ফাইনাল ডেলিভারিতে গিয়ে যখন যেই প্রোডাক্টটা সাপ্লায়ারের মানে আমাদের কাস্টমারটা পায়, এই পুরা চেইনটার মধ্যে যেন মানে ডিলে কম হয়, প্লাস প্রফিটটা যেন বেশি থাকে। আমি যদি ভুল না করি তাহলে কি আমি ঠিক বলেছি? আমি কিন্তু কোনো স্লাইড পরে ওপেন করবো, আমি আপনাদের পার্টিসিপেশন চাচ্ছিলাম, কারণ বেসিক্যালি আপনারা যেটা করছেন কি, মানে একটা স্লাইড দিলাম, স্লাইড তো গুগলে ঢুকে আপনারা অনেক স্লাইড পাবেন, আমার আসলে স্লাইড দেওয়ার মতো কিছু নাই। আমিও স্লাইড ওপেন করবো একটু পরে, নো ইস্যু। তো সাপ্লাই চেইন যে জিনিসটা হয় যে বায়ার সবসময় চায় যে ডিলে করে পেমেন্ট করবে, আর সেলার সবসময় চায় যে একটু আগে যেন পেমেন্টটা পায়। তো যে কানেক্টিভিটি হয় আপনারা সাপ্লাই চেইনে থাকলে, যে জিনিসটা হয় যে ইন্টারন্যাশনাল ট্রেডে যে ইম্পর্টেন্সটা থাকে, যেমন সাডেনলি আপনার বস আপনাকে ডাক দিয়ে বলতে পারে যে এই নতুন যে জিনিসটা আমি প্রকিউর করব বা পারচেজ করব, এই র ম্যাটেরিয়ালসটা ইম্পোর্ট করা লাগবে। লাইক আপনারা তো বিভিন্ন ইন্ডাস্ট্রি গ্রুপে আছেন, আমি যদি বলি ফার্মাসিউটিক্যাল র মেটেরিয়াল নিয়ে, যে কথার কথা আপনারা প্যারাসিটামলের যে জেনেরিক আইটেমটা আছে ওইটা ইম্পোর্ট করে আনবেন। সো ইম্পোর্ট করে যখন আনতে যাবেন তখন দেখা যায় যে এই প্রোডাক্টটা নট অনলি একটা কান্ট্রি, অনেকগুলা কান্ট্রি থেকে আছে, রাইট? আপনারা কি করেন যে আপনারা কোনো একটা
সাপ্লায়ারের কাছ থেকে আপনাদের পরিচিত যে আপনারা একটা প্রোফর্মা ইনভয়েস বা পারচেজ অর্ডার বলি, ওইটা আপনারা কালেক্ট করেন এবং আপনারা আপনাদের সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে ওইটা দেন। সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট ওটা অ্যানালাইসিস করে এবং দেখা যায় যে ওইটার অ্যানালাইসিস, প্রাইসিং, কস্টিং, ইন্স্যুরেন্স প্লাস কস্ট এন্ড ট্রেড কে দিবে, কোন পর্যন্ত থাকবে, এভরিথিং, পেমেন্ট মেথডস সবগুলাই থাকে ওই প্রোফর্মা ইনভয়েসের মধ্যে। তখন আমরা কি দেখি যে ওই প্রোফর্মা ইনভয়েসের মধ্যেই কিন্তু সবকিছু বেসিক্যালি মানে মানে প্রেসক্রাইব করা থাকে। লাইক আপনি প্রোডাক্টটা কত প্রাইসে আনবেন, কত কোয়ান্টিটিতে আনবেন, এবং এইটা আনলে আপনার ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে ফাইনাল ডেলিভারি পর্যন্ত আপনার যেই কস্টিংটা আছে সেটা এক্সপেন্সে বাদ দিয়ে আপনার কত প্রফিট থাকবে ওই একটা পেজেই কিন্তু ডিটারমাইন করা হয়। সো দেখা গেল যে এই ক্ষেত্রে যখন আপনারা থাকেন, আপনার বস যখন বলবে যে এটা ইম্পোর্ট করে আনবো, কথা মাসুদ ভাইয়ের কথাই বলি, মাসুদ ভাই তো স্কোয়ারে আছেন না? মাসুদ ভাই, জি 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 জি, মাসুদ ভাই যেমন, বা সাইফুল ভাই যেন কোথায় আছেন? জেনারেল ফর্মে আছে সাইফুল ভাই। জেনারেল ফর্মেট মোতাবেক আমাদের জিপিএল এ আছে, হ্যাঁ জিপিএল, হ্যাঁ জি আমাদের জিপিএল ওবায়দ ভাইও তো আছে আজকে দেখছি। হ্যাঁ হ্যাঁ জিপিএল জি হ্যাঁ, আমি তো ভিআইপি ইন্ডাস্ট্রিজে আছি। ওবায়দ ভাই আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না। ভাই মনে হয় আপনার আরএমজি তে আছে হ্যাঁ আমি তো ভিআইপি হ্যাঁ হ্যাঁ ওবায়দ হ্যাঁ, ভাই, RMG ওবায়দ ভাই আপনাকে আমি খেয়াল করি নাই, আপনিও আছেন আমাদের পুরো মাঝে, তাই বলছিলাম। জি হ্যাঁ আমি আরএমজি তে আছি। জি, তো যেটা বললাম যে তখন দেখা যায় কি যে জিনিসটা হয় যে আপনারা যদি ওই সিলি প্রসেসটা না জানেন তাহলে দেখা যায় যে বসের কাছে অনেক কিছু শুনতে হয় যেটা আসলে জানা দরকার। তো যেই কারণে আমাদের, আমিও মনে করি যে সাপ্লাই চেইন এমন একটা পার্ট, যে সাপ্লাই চেইন যেমন ওই প্ল্যানিং থেকে ফাইনাল ডেলিভারি পর্যন্ত যেখানে যে প্রসেসটা আছে এর মধ্যে ইন্টারন্যাশনাল ট্রেডও আছে। কারণ আপনি যদি সাপ্লাই চেইনের কথা বলেন, সাপ্লাই চেইনে বেসিক্যালি তিনটা কম্পোনেন্ট আছে, একটা হলো কোম্পানি, ঠিক আছে, আর একটা হলো সাপ্লায়ার, আর একটা হলো আমার কাস্টমার। কিন্তু সেম জিনিসটা যখন আপনি একটু কমপ্লেক্স চিন্তা করবেন তখন কে থাকবে? তখন থাকবে যারা লজিস্টিক প্রোভাইডার থাকবে, তখন দেখবেন অনেক সময় ভেন্ডর থাকতে পারে, বা এই পুরো কাজটার মধ্যে যে কিভাবে একটা সাইনার্জি ইফেক্ট ক্রিয়েট করে 2 + 2 = 5, এটার জন্য একটা মার্কেটিং রিসার্চ টিম থাকে। আপনাদের কারো সাপ্লাই চেইনে কি মার্কেটিং রিসার্চ টিম আছে? না ভাই, হ্যালো, আছে? না ভাই, আচ্ছা, মার্কেটিং এইটা রিসার্চ এইটা বেসিক্যালি বাইরের টিমে থাকে, কারণ কি ও গ্যাপটা ফাইন্ড আউট করে, গ্যাপটা ফাইন্ড আউট করে একটা কন্ট্রোলিং সিস্টেম ক্রিয়েট করে যেটার মাধ্যমে ইন টু ইন যেই ডেলিভারির মাধ্যমে আপনার একটা বড় ধরনের ওয়ার্কিং ক্যাপিটাল বের হয়, যেটা দিয়ে পরে আবার ফাইন্যান্স করা হয়। তো এটা কি ফাইন্যান্সিং এর কথা বলছিলাম। সো জেনারেলি যেটা হয় যে এলসি আসলে কি, যদি আমি এলসি নিয়ে কথা বলি, তো যেই কারণে আর কি সাপ্লাই চেইনের সাথে মানে আপনারা সবাই তো অবভিয়াসলি ক্রস বর্ডার ট্রানজাকশনের সাথে যুক্ত না? ক্রস বর্ডার জি ভাই ট্রানজাকশন মনে সবাই অলমোস্ট সবাই তো, মানে ওবায়দ ভাই তো আছেনই, ওবায়দ ভাইয়ের কথা বলে লাভ নেই, ট্রিপল এ কোম্পানিতে আছে, এখানে অলরেডি। আরো কারো কাছ থেকে শুনতে যাচ্ছিলাম, নতুন যারা আছেন যদি একটু পার্টিসিপেট করতেন ক্লাসটা আরো লাইভলি হতো। আশরাফ ভাই, আশরাফ শিবলু ভাই, আপনি কি আছেন? জি গোলাম মোস্তফা ভাই, আমিও মুস্তফা মইনুল হাসান, আমি নাভানা পেট্রোলিয়ামে আছি আর কি। এটা আমরা নাভানা। লুব্রিকেন্ট ইম্পোর্ট করি। জি ওই যে প্রোপেন বিউটেন, রাইট? না না, লুব্রিকেন্ট, ইঞ্জিন অয়েল, রাইট, ইঞ্জিন অয়েল শুধু, বুঝতে পারছি। ইঞ্জিন অয়েল। জি আশরাফ শিবলু ভাই কি শুনতে পাচ্ছেন? ভাই মনে হয় মিউট করে রেখেছেন। তো যাই হোক, তো এলসি নিয়ে অলরেডি আমি আগে একটা ক্লাস নিয়েছিলাম, তো আজকে আবার যেটা নিয়ে, এলসি সম্বন্ধে আপনাদের ধারণা কি, বা আপনি মনে করেন যে আপনারা সবাই কি মনে করেন যে সাপ্লাই চেইনের সাথে ক্রস বর্ডার ট্রানজাকশন এর নলেজ কতটা দরকারি? এটা অনেক দরকারি মুস্তফা ভাই, এটা অনেক 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 ইম্পর্টেন্ট। মানে রিলেটেড তো ভাই।
রিলেটেড এবং আপনারা কি মনে করেন না যে আপনার সাপ্লাই চেইনের এন্ড টু এন্ড বেনিফিটের জন্য ক্রস বর্ডার ট্রানজাকশন আর ইন্টারন্যাশনাল ট্রেডের নলেজ হওয়া দরকার? ডেফিনেটলি 100%। অবশ্যই অবশ্যই দাদা। এবং কোনো একটা ট্রানজাকশনসে লাইক আপনি একটা যারা রিসোর্সিং এ আছেন মানে কালেক্ট করছেন তাদের কিন্তু যেমন প্রকিউরমেন্টের নলেজও খুব দরকার। তারপরে যারা মনে করেন যে ক্রস বর্ডার ট্রানজাকশনের কালেক্টিং আছে, আপনাদের কি ভাগটা কি কি করেন? মানে সাপ্লাই চেইনের মাধ্যমেই তো ফিনান্সটাও দেখেন না, ফুল পার্টটাই তো থাকে। জি ভাইয়া জি। ওই ক্ষেত্রে আপনারা কি মনে করেন যে আপনি যত কম কস্টে প্রোডাক্টটা প্রকিউর করতে পারবেন তত বেশি কিন্তু আপনার প্রফিট হবে, কারণ সেলিং প্রাইস কিন্তু ওইটাই থাকবে। আপনার যদি কেনার মধ্যে আপনি দেখা যায় যে এই খরচটা ব্যয় করছেন সেটা যদি কম হয় তখন কিন্তু আপনার প্রফিট বেশি থাকবে। এটা কি আপনারা মনে করেন? হ্যাঁ জি বস, জি, কেনার জি। সময় তো ফাইন্যান্স কম লেগে যাবে। যদি আমি সোর্সিং এ ভালো করতে পারি তাহলে তো ইনভেস্টমেন্টে আমার প্রথমেই সারপ্লাস হয়ে গেল, আমার ইনভেস্টমেন্ট কস্ট কমে যাবে। ইনভেস্টমেন্ট কস্ট কমে গেলে তখন ফাইন্যান্সের একটা ওখান থেকে কস্টিং একটা মানে ওখানেই রেভিনিউ বড় ধরনের বেনিফিট পাবে। রাইট বস রাইট। তো আমি আসলে মনির ভাইকে থ্যাংক ইউ বললেও কম হবে। মনির ভাই আমাকে অনেকবারই বলছিল, বাট আমি নিজেও সুযোগ দিতে পারি না। আমি আসলে কাজের কারণে সময় দিতে পারি না। ওবায়দ ভাই কিছুটা জানেন যে আমরা কিরকম ব্যস্ত থাকি। আর যে জিনিসটা হলো কি যে আমার কাছে যেটা মনে হয় যে ক্রস বর্ডার ট্রানজাকশনসে কিছু জিনিস আছে যেটা সবার জানা উচিত। তো পুরনো যারা আছেন সবাই তো অবভিয়াসলি এলসি সম্বন্ধে ভালোই আইডিয়া আছে। আমি একটা ক্লাস নিয়েছিলাম তখন। আমি যদি একটু পার্টিসিপেটিভ ক্লাস নেই, মানে স্লাইড ওপেন না করে, তাহলে আপনারা কি বলেন, সেটা ভালো হয় নাকি স্লাইড ওপেন করে পড়াবো? আপনাদের মাথায় থাকবো। বস যদি কোনো লাগে, স্লাইড লাগে ইমার্জেন্সি, মানে যেটা ধরেন খুব গুরুত্বপূর্ণ টপিকস আছে সেগুলোও শেয়ার করেন পাশাপাশি। সেগুলো কিছু আছে নতুন, তো আমরা যারা কিছু আছি নতুন, সোহেল ভাই আমরা ওগুলা শেয়ার করবো, নো ইস্যু। ওগুলা মনির ভাই অবশ্যই শেয়ার করবেন। বাট আমি চাচ্ছিলাম যে যে জিনিসগুলো ডিসকাস করব আপনাদের যেমন একদম ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকে। ঠিক আছে? তো অমিত ভাইকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। অমিত ভাই, ভাইয়া কোথায় আছেন? আমি আছি মাইক্রোটেকে। একটা আমরা হচ্ছে বিভিন্ন পাওয়ার স্টেশনে গুড সাপ্লাই দিই। দেখা পাওয়ার যাচ্ছে সেক্টরে? জি আচ্ছা, ওইটা আপনারা মানে জেনারেটর আনেন, যে পাম্প অয়েল, পাওয়ার স্টেশনের বিভিন্ন গুডস, হ্যাঁ, ইনসুলেটর। তাহলে আপনার কি মনে হয় যে আপনারা তো যেমন সোর্সিং করেন সব অলমোস্ট জার্মানি থেকে, ইউরোপিয়ান কান্ট্রি গুলো থেকে করেন, ইউরোপিয়ান সবই, ইউরোপিয়ান, চাইনিজ, সব ধরনের, ইন্ডিয়ান কিছু কিছু ক্ষেত্রে। আচ্ছা, তো আপনার কাছে ক্রস বর্ডার ট্রানজাকশনে এলসি বলতে আপনার কি মনে হয়? এলসি বলতে আপনি কি বুঝেন? লেটার অফ ক্রেডিট যেটা বলি আমরা। অ্যাকচুয়ালি ক্রস বর্ডারটা নিয়ে আমার একটা কোশ্চেন আছে, সেটা হলো আমি এই জিনিসটা আসলে এই বিষয়টা আমি জানি না, বাট এলসি সম্বন্ধে আমি বলতে পারবো। এলসি অ্যাকচুয়ালি একটা মাধ্যম, যেটার মাধ্যমে আমরা মানে এক ব্যাংক আর এক ব্যাংকে পরিচয় করা যায়, এবং আমরা যাতে ফাইন্যান্সিয়ালি এবং যাতে রিস্ক ফ্রি বিজনেসটা আমার ম্যানুফ্যাকচারের সাথে ভালোভাবে কমপ্লিট করতে পারি। টোটাল প্রসেসটাই অ্যাকচুয়ালি এলসি, মানে সহজভাবে বলতে গেলে। আচ্ছা, তো বেসিক্যালি যেটা যে আপনি ঠিক আছে, বাট যদি আমি মানে একদম শর্ট কথায় বলতে চাই, এলসি বেসিক্যালি একটা পেমেন্ট আন্ডারটেকিং। পেমেন্ট আন্ডারটেকিং ইন এ সেন্স, আমি একটু শেয়ার ওপেন করি, মানে তারপরে আমি আরো কিছুক্ষণ আপনাদের সাথে একটু কথা বলি যে যারা পুরনো আছে নতুন আছে একটু ওপিনিয়ন চাচ্ছিলাম যে ধরেন ইন্টারন্যাশনাল ক্রস বর্ডার ট্রানজাকশনে এটা তো আসলে অনেক ভাস্ট একটা এরিয়া। এই এরিয়াটায় নলেজ থাকতে হলে মনে করেন যে অনেক বেশি সময় দেওয়া দরকার। মানে সাপ্লাই চেইন, ঠিক আছে, সাপ্লাই চেইন মনে করেন কেউ যদি নলেজ দিতে চায় 6 মাস 1 বছর ইজ গুড, বাট ট্রেড এমন একটা এরিয়া মনে করেন যে 1 বছর 2 বছর 3 বছরেও সবকিছু মানে এনরোল করা বা আপনি আয়ত্তে আনবেন সেটা একটু কষ্ট হয়ে যায়। তো আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম যে ইন্টারন্যাশনাল ট্রেডে তো আসলে অনেক ভাস্ট এরিয়া, কোন কোন পার্টগুলো আপনারা ফোকাস করতে চাচ্ছেন যদি আমাকে একটু বলতেন। যেমন আমি যদি একটু ড্র ডাউন করি যে লেটার অফ ক্রেডিট, অ্যামেন্ডমেন্টস, এটা নিয়ে লোকাল রুলস আছে অনেকগুলা, আমাদের গাইডলাইনস আছে।
বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন্স আছে, এসআরওস আছে, ইম্পোর্ট পলিসি আছে, এক্সপোর্ট পলিসি আছে। ইন্টারন্যাশনাল রুল নিয়ে যদি বলি, ইউনিফর্ম কাস্টমস এন্ড প্র্যাকটিসেস আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড বাই প্র্যাকটিসেস আছে, ইউআরআর আছে, আইসিসি রুল আছে ফর ইনকোটামস, তারপর আইএসপি আছে, তারপর ইউআরডিজি আছে। তো এই পুরো পার্টটাই আর কি সবগুলাই এলসির সাথে রিলেটেড। তো আপনারা যদি একটু বলতেন তো ওইভাবে আমরা স্লাইড গুলা ডিজাইন করতে পারতাম আর কি, তাহলে সবার সুবিধা হবে। মোস্তফা ভাই, জি ওই ইনপুট টার্মসটা একটু মাঝে একটু মানে ভালো করে একটু করেন, টাচ জি করেন। অবশ্যই ইনকোটামস আমি যেমন আপনি বললেন ইনকোটামস আমি একটু নোট ডাউন করছি। হ্যাঁ, সবার এখানে কিভাবে- এখানে আমি নজরুল বলছিলাম, এখানে যেহেতু ম্যাক্সিমাম অনেক নতুন আসছে, এবং আমিও আসলে এর আগে ক্লাসটা করেছিলাম আপনার, তো যদিও ভালো আসলে আছেন? এলসির সাথে আমি ফুললি নতুনই বলা যায়, তো আমি চাচ্ছি একেবারে যেটা নতুনদের জন্য আপনি একেবারে বেসিক থেকে শুরু করে যেই লেভেল পর্যন্ত গেলে একটা ধারণা পাওয়া যায়, আপনি ওইভাবে করেই ক্লাসটা করালে ভালো হবে। আচ্ছা ফাইন ফাইন। আর বাকিরা হ্যাঁ, যদি কেউ কিছু বলতেন। হ্যাঁ ভাই, আমার একটা কথা ছিল ভাই, সেটা হচ্ছে আচ্ছা ভাই, যে এলসির যে ক্লজ গুলো আছে, আচ্ছা, মানে একজন একজন করে কথা বলেন তাহলে একটু সুবিধা হয় শুনতে পাই clearly। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন স্যার? জি ভালো আছেন ভাইয়া। ওই যে বস যের জন্য ফোন করছিলাম, কথা বলতেছিলাম, সেটা হচ্ছে যে আপনি লাইব্রেরিটা সম্পর্কে যদি একটু বলতেন আর কি। লাইব্রেরি রেট জি জি জি, এটা জি। কেন হয়, মানে কিভাবে ইফেক্টিভ হয়, একটু ডিটেইল যদি বলতেন। হ্যাঁ আমি বলেন। কোশ্চেন গুলো লিখতেছি, একবারে বলেন, আমি বলবো। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, বস আমি আমি হ্যাঁ, বলতে ও ভাই- চাচ্ছিলাম যে এলসিতে যে ক্লজ গুলো আছে এ টু জেড, আপনি সবগুলো ক্লজ গুলো যদি আমাদেরকে একটু একবারে ডেসক্রিপশন সহ একবার যদি আলোচনা করতেন, হয়তো খুব একবারে সময়- একবারে আলোচনা করতে গেলে আসলে একটা ক্লাসে অসম্ভব। জি ভাই, ওইটা এটা অনেক বড়। আমার মনে হয় যারা আপনারা একটা এলসি দেখছেন তারা বলতে পারবেন। মানে জি ভাই, আমি ওটা হয়তো সম্ভব। আমি একটা কাজ করতে পারি যে আমি একবার ওপেন করে দেখাইতে পারি, সেটা সম্ভব, কিন্তু পুরাটা পড়ায় যাব এই একটা ছোট ক্লাসে, এটা ইম্পসিবল। মোস্তফা এটা ভাই, আমার ওই যে অ্যাকচুয়ালি যদি আমি একটু বলতে যাচ্ছিলাম যে যদি এরকম হয় যে এক ক্লাসে পড়া সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আমার মনে হয় যে একটা ক্লাস প্রার্থী করা হতে পারে। যদি যারা এটা করছেন, অ্যারেঞ্জমেন্ট করছেন, তারা হয়তো ব্যাপারটা বিবেচনা করবেন। কারণ আমরা সবাই আসছি অ্যাকচুয়ালি যাদের শেখা দরকার তারাই আসছি, যে জানে সে আসে নাই। তো আমরা যারা যেহেতু শিখতে আসছি, তো আমার মনে হয় যে এই ক্ষেত্রে একাধিক ক্লাস যদি হয় সেটা একটু বিবেচনা করা উচিত। না ঠিক আছে খালেক ভাই, বাট আমি একটু বলি, আমি মানে মনির ভাই যে কোর্সটা ডিজাইন করেছেন, কোর্সটা ডিজাইন করেছে কিন্তু মানে এই সাপ্লাই চেইনের সাথে একটা ব্রিজিং ক্রিয়েট করতে চাচ্ছে মনির ভাই, যে যারা ইন্ডাস্ট্রিতে আছে তাদের প্র্যাকটিস দ্বারা এবং তাদের ওই এক্সপার্ট দ্বারা, মানে যারা কাজ করছে, মানে আপনি যার কাছ থেকে শুনছেন সে কিন্তু কেস স্টাডি বলেন বা বিভিন্ন ক্লায়েন্টের প্রবলেম বলেন, আমরা কিন্তু ব্যাংকে তাই ডিল করি। তো দেখা যায় যে যেটা আমরা মনির ভাই করেছেন, যে এটার মধ্যে একটা কানেক্টিভিটি রাখছে যাতে আপনারা সবাই যখন সাপ্লাই চেইন করছেন তখন সাথে সাথে ইন্টারন্যাশনাল ট্রেডেরও একটা নলেজ পান, ওই নলেজের যেটা আপনাদের মনে করেন যে সাপ্লাই চেইনেও ভালোভাবে কাজে লাগবে। মানে আমি মনে হয় বুঝাইতে পেরেছি, মানে ভাইয়া জি কিভাবে জি, design করেছেন আমাদের মনির সাপ্লাই ভাই। চেইনে যেই কাজ করতে যাক ইন্টারন্যাশনাল ট্রেড, তো তার জন্য মাস্ট আসতেই আছে, এবং এটাই তো ইন্টারকানেক্টেড। তো ইন্টারকানেক্টেড হলে যদি ব্যাপারগুলো আমরা একটু ক্লিয়ার হয়ে যেতে পারি, সেটা মনে হয় আমাদের জন্য ভালো, সবার জন্যই ভালো। ভাই, আরেকটা জিনিস আমি যেটা জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে গত ক্লাসে আমরা পেমেন্ট টার্মস জেনেছি, তারপরেও আমার মনে হয় যে এখানে জানার আরো কিছু আছে, যে আমরা কিভাবে একটা এলসি কিছু রিয়েলাইজেশন হবে, কিভাবে আমরা পেমেন্টস গুলো করতে পারি। আমি খুবই সরি ভাইয়া, কথা কেটে কেটে আসতেছে, যদি একটু আবার বলতেন, আমি সরি। মানে ভাই, এবার পেমেন্ট শুনতে পাচ্ছেন? সম্বন্ধে জানতে চাচ্ছে স্যার। ভাইয়া, ভাইয়া যেটা এবার জানতে শুনতে চাচ্ছে পাচ্ছেন? সেটা হচ্ছে পেমেন্ট প্রসেস গুলো সম্বন্ধে জানতে চাচ্ছে। পেমেন্ট প্রসেস না? রাইট। ভাইয়া, এবার শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, ওয়েদ ভাই বলেন না, সরি। ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে আপনি গত ক্লাসে পেমেন্ট টার্ম সম্পর্কে যথেষ্ট আলোচনা করেছেন। আমি জি। আরো যদি একটু করা যেত, যেহেতু আমি অ্যাকচুয়ালি ফরেন কোম্পানিতেই আছি, তো হ্যাঁ হ্যাঁ জি। সেক্ষেত্রে দেখা যায় যে আমার মানে অ্যাকাউন্টস এর কিছু ক্ষেত্রে আছে যা আমার অজানা অজানা লাগে। সেক্ষেত্রে হচ্ছে মানে
যখন আমরা বাইরে টাকাগুলো ট্রান্সফার করি, মানে আমাদের কোম্পানিগুলো ট্রান্সফার করে নিয়ে যায় যেভাবে, এটা যদি আমরা সবাই একটু ক্লিয়ার হতাম যে কিভাবে একটা ফরেন পেমেন্ট কোম্পানি ট্রান্সফার করে না কিন্তু ওবাইদ ভাই, না 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 না, জেনারেলি আমি ওটা এলসি পেমেন্ট। হ্যাঁ ওটা বলিনি ভাই। ধরেন আমার রিয়েলাইজেশন হচ্ছে আমার কোম্পানি এখানে আর্ন করতেছে, তারা নিশ্চয়ই একটা শেয়ার অংশ তারা তাদের কান্ট্রিতে নিয়ে যাচ্ছে, এটা একটা জিনিস আছে। তারপরে হচ্ছে এলসি এটা কিন্তু রিয়েলাইজেশন, ওবাইদ ভাই এটা এলসির এটা বাইরে, কিন্তু এলসির বাইরে, এলসি পার্টনা। এলসির বাইরে। হ্যাঁ এলসি বাইরে। আরেকটা হচ্ছে এলসি রিয়েলাইজেশন যেটা হয়, তারপরে হচ্ছে এলসির পেমেন্টটা আমরা সহজে কোনভাবে করতে পারি, এলসির কস্টটা কিভাবে কমাতে পারি, এইগুলো একটু ভাই যদি আলোচনা করা যেত। ওবাইদ ভাই আপনি অলরেডি কস্ট কমাই রাখছেন, আপনি তো এলসি করতেছেন না। সেটা তো আমি রাখছি না। আমার মনে হয় ওবায়দুল হকের পরে একটু আমরা অন্য কারো আইডিয়া নেই। ওবায়দুল হক তো বলছে অনেক। আমি স্যার একটু শেয়ার করতে যাচ্ছিলাম, আমি অনেকের কথা শুনলাম এখানে। আসলে এলসি টার্মস এন্ড কন্ডিশন আসলে এক দুইটা ক্লাসের ব্যাপার না। মনিরুজ্জামান স্যার, আপনি নির্দিষ্ট কিছু টপিকস কিংবা একটু মানে এটা ঠিক করে দেন যে ওইটার উপরে মতামত নিয়ে ওইটা ঠিক করে দেন টপিকস গুলা। আসলে মোস্তফা ভাই আসলে ওইটার উপরেই আমাদেরকে স্লাইড শেয়ার করুক কিংবা উনি ওনার মতন করে বোঝাক আমাদেরকে। মানে এখানে এক একজনের বিভিন্ন সেক্টরে কাজ করি আমরা, বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতেই পারে। কোশ্চেন অ্যান্সার সেশন গুলো আমরা আলাদাভাবে এটা মিট আপ করবো এবং উনি আপনি যে বিষয়গুলো সিলেক্ট আউট করে দিবেন আমরা ওই বিষয়ের উপরেই দেখি। এক একজন এক রকম করে বললে বিষয়টা হজবরল হয়ে যাচ্ছে। বিষয়টা আমার কাছে পার্সোনাল অপিনিয়ন এইটা, মানে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। অসুবিধা নাই শামীম ভাই, এটা আপনার অপিনিয়ন দিতেই পারেন। আর কেউ কিছু বলবেন নতুনরা? ভাই আমার একটা মোর্শেদ বলছিলাম, আমার একটা অপিনিয়ন ছিল, এটা হচ্ছে আপনার ওই যখন আমরা ইয়েটা করি লজিস্টিক্স ম্যানেজমেন্টটা করি, স্পেশালি মাদার ভেসেল আসার পরে যে কনসার্ন পার্টিকুলার রিলেটেড থাকে, যেমন আপনার শিপিং এজেন্ট, দেন সিএনএফ, তারপরে আপনার আরো যে কাস্টমস যে ইয়েগুলো থাকে, টোটাল যারা জি 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 যারা ইনভলভমেন্ট থাকে ওনাদের পার্ট বা ওনাদের রোল গুলা যদি একটু আলোচনা করতেন আর কি। মোর্শেদ তো আছেন সে মনে হয় এনার্জি ব্যাগে নাকি? আমি এখন রিসেন্টলি দরিনে আছি। ও এনার্জি ব্যাগে ছিলেন? এনার্জি ব্যাগে ছিলেন নজরুল ইসলাম স্যার ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। মোর্শেদ ভাই কি ডোরিন পাওয়ারে আছেন? জি আমি ডোরিন পাওয়ারে আছি। ওদের আসলে ট্রেডিং একটা ইউনিট আছে, ওইটা ইন্টারন্যাশনাল প্রকিউরমেন্ট প্লাস লজিস্টিক ম্যানেজমেন্টের সাথে আমি ইনভলভ আর কি। এই জন্য আসলে আমি যদিও করছি বসুন্ধরাতে কাজগুলা, তারপরে আপনি যদি একটু এগুলা একটু ব্রিফ করতেন আর কি। আচ্ছা আচ্ছা। আমি কামাল বলছিলাম, কি আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি ইন্টারমিডিয়েট ব্যাংক এবং এলসি কনফার্মেশনটা যদি একটু সংক্ষেপে আপনার সুযোগ হয় একটু বলার মতো। জি কামাল ভাই কি বলছিলেন? সরি ইন্টারমিডিয়েট ব্যাংক, আপনার মাইকটা একটু দূরে নিয়ে বলেন তাহলে ক্লিয়ার শোনা। আমি বলছি ইন্টারমিডিয়েট ব্যাংক এবং এলসি কনফার্মেশন। এলসি কনফার্মেশন, জি। আচ্ছা আর কেউ কিছু বলবেন? ভাই এলসি যে কয়টা ইয়া আছে, যে কত রকমের এলসি আছে সবগুলো যদি আলোচনা করা যায়। রূপক ভাই ওবায়দ আপনি একটু থামেন, ওবায়দ থামেন একটু, অন্য কেউ একটু তথ্য কথা বলতে দেন। হ্যাঁ অন্য কেউ। আমি বলতে চাচ্ছিলাম বাস একটু একটা 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 মেশিনারি কিংবা একটা প্রজেক্টের এলসি করে আনা হয়েছে, আনার পরে এটা সার্ভিসিং পারপাজে আবার এক্সপোর্ট করে আবার ইম্পোর্ট করা হবে। এই প্রসেসটা এক্সপোর্ট কাম ইম্পোর্ট এবং ইম্পোর্ট কাম এক্সপোর্ট, এই প্রসেসটা বস যদি একটু শেয়ার করতেন। যে একটা 5 বছরের জন্য একটা মেশিনারি আসছে বাংলাদেশে, এটা প্রজেক্ট শেষে আবার তারা রিটার্ন যাবে। যেমন বঙ্গবন্ধু হাইটেক পার্কে আমি কিছু কাজ করেছিলাম অল্প সময়ে, তো আমি ওই সময় মেশিনারির সার্ভিসিং এর জন্য এনে আবার এটা সার্ভিস করানোর জন্য সিঙ্গাপুরে কিংবা অন্য দেশে পাঠায় আবার এটা নিয়ে আসা, এই প্রসেসটা এক্সপোর্ট কাম ইম্পোর্ট যদি একটু আলোচনা করা যেত তাহলে হতে পারতো। থ্যাংক ইউ। এটা আপনি যেটা লাস্টে বললেন সোহেল ভাই, এটা একটা জটিল প্রসেস। মানে আপনি কোন একটা ইউজ মেশিন আনবেন, যেটা ইউজ করে রিপেয়ারের জন্য আবার পাঠাবেন, তাই তো? বস এখানে এটা কাজ চলবে 5 বছর কিংবা 10 বছর একটা নির্দিষ্ট টার্মের জন্য। জি, তো মধ্যখানে এর ব্রেকডাউন পিরিয়ডে তাকে সার্ভিসিং এর জন্য এটা করা লাগে, তো তখন আবার এটা সিসিআই এর পারমিশন একটা প্রসেস আছে।
জি জি জি, এই প্রসেস পারমিশন গুলো নিয়ে এবং আবার এখানে রি-এক্সপোর্ট করা লাগে, জি 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 এনওসি নিয়ে আপনার আবার রি-এক্সপোর্ট করা লাগে, জি, এটা এবং রি-এক্সপোর্ট করে আবার এটা ইম্পোর্ট করা লাগে। আবার এই ওইখানে process- ওইটা ঠিক করার পরে আবার ইম্পোর্ট করে আপনারা এনে জি কাজ করবেন। জি জি এটা অনেক জটিল। জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি রূপক বড়ুয়া বলছিলাম, আমি চিটাগং প্যাসিফিক জিন্সে প্রকিউরমেন্টে আছি। আসলে আপনার কথাটা সঠিক যে পুরো বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করাটা স্বল্প সময়ে অসম্ভব। তা আপনার প্রতি আমার একটা রিকোয়েস্ট রইলো, যদি আপনার কাছে টোটাল প্রসেসের কোনো স্লাইড থেকে থাকে এটা একবার শেয়ার করবেন, আর যে বেসিক গুলো অল্প সময়ের মধ্যে কভার করা সম্ভব ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন, আর যার যেটা প্রশ্ন আছে সেটা যদি পসিবল হয় তাহলে শেয়ার করবেন আর কি। একটু টোটাল স্লাইডটা যদি আপনার থাকে তাহলে ওই ক্ষেত্রে এটা আমাদের অবসর সময়ে বা অফিসে বা রূপক বড়ুয়া, আমি একটু বলি, মেইনলি হলো এখানে আমাদের পূর্ণাঙ্গ স্লাইড ওকে আছে, পূর্ণাঙ্গ কোর্স ম্যাটেরিয়াল রেডি আছে, বাট কেন আজকে জিজ্ঞাসা করতেছে ব্যাপারটা হলো আমরা আরো ডিটেইলসে এলসি ম্যানেজমেন্ট এবং ইন্টারন্যাশনাল ট্রেডের উপরে একটা লম্বা লাগে কোর্সেই যেতে পারি। সে ফর এক্সাম্পল 10টা ক্লাসের বা 5টা ক্লাসের ডিটেইল, যাতে 2 ঘন্টা করে একটা ক্লাস, এরকম আমরা যদি 10 ঘন্টা বা 20 ঘন্টার একটা সেশনে যাই, তাতে বাংলাদেশের মানুষ যদি যে প্র্যাকটিক্যালি যেই ধরনের প্রবলেম গুলো ফেস করে মোটামুটি যাতে ম্যাক্সিমাম জিনিস সলভ হয়ে যায়। ওই জন্য জাস্ট আজকে আপনাদেরকে 2-4-5 মিনিট 10 মিনিট নিচ্ছে যে কারো কোনো ওপিনিয়ন বা মতামত আছে কিনা। স্লাইড রেডি অলরেডি, এগুলো এভরিথিং ইজ ওকে, আমরা কোনো কিছু আমাদের ইনকমপ্লিট না, বাট আমরা আলোচনা করতেছি যে আমরা ইন ফিউচার, আজকে যেহেতু আপনাদেরকে পেয়েছি 10 মিনিট বা 15 মিনিট গেল, আমরা পেলাম যে আসলে আপনারা কোন জিনিসগুলো খুব চান, যেটা আমরা হয়তো জানি না, এমন হতে পারে। কারণ আমরা তো একটা প্রতিষ্ঠান থেকে একটা স্লাইড রেডি করে পড়াইলাম, কিন্তু এমন হতে পারে এটা খুব বেশি প্র্যাকটিক্যাল না, যেটার চেয়ে বেশি আপনার হয়তো দরকার, কাউকে আপনি বলতে পারছেন না বা কোথাও এই ধরনের পাচ্ছেন না, কেউ সবাই টাকা নিচ্ছে, একটা কোর্স করাই দিচ্ছে, একটা সার্টিফিকেট দিচ্ছে, কিন্তু আলটিমেটলি আপনার যেই নলেজ এখানে গ্যাপ থেকে যাচ্ছে, অর্থাৎ কনফিউশন থেকে যাচ্ছে, আপনার সেই ব্যাংকে গিয়ে আবার হেল্প নিচ্ছেন, ব্যাংকের লোকের হয়তো ব্যস্ততার কারণে সময়ও পাচ্ছে না, আপনিও কোম্পানির সার্ভিস দিতে পারছেন না। তো ওই কারণে জাস্ট আজকে গোলাম মোস্তফা আমাদেরকে মারাত্মক ভাবে একটা হেল্প করার চেষ্টা করতেছে, যে আমরা একটা যেই ধরনের এখানে কমার্শিয়াল লোকই বেশি, আজকে এরা কি আসলে চায় ওইটা একটু নোট ডাউন করে নিলাম। স্লাইড তো আমরা দেখাবোই, স্লাইড তো গত সেশনে আমরা দিয়েছি, একদম ডিটেল স্লাইড, একদম ডিটেল সিকোয়েন্সিয়ালি, যে কিভাবে কি এলসি ওপেন করে, কিভাবে এলসি এর অ্যামেন্ডমেন্ট হয়, কিভাবে এলসি অপারেশন হয়, কি কি করণীয়, কিছু এইগুলো তো রেডি আছে, বাট নেওয়া হলো কারো কোনো কিছু মতামত তো সবসময় নেই না, আজকে একটা সুযোগ পেলাম হয়তো নিয়ে রাখলাম আর কি, আমরা অন দা রেকর্ড থাকবো। আমি মনে করছি যে মানে উনি আজকেই ওনার ক্লাসটা সীমাবদ্ধ এবং পরবর্তী এরকম কোনো পদক্ষেপ আমরা আজকে আপনাদের জাস্ট একটু ওই থেকে একটু ইনফরমেশন নিচ্ছে, এই কারণে আমরা একটা স্লাইড দিয়ে গেলাম, ক্লাস করালাম, আপনার উপকার হলেন, কিন্তু আপনাকে বলার সুযোগ পেলেন না যে এই জাতীয় ইনফরমেশন গুলো দেওয়া যায় কিনা, যেটা এলসি রিলেটেড, হ্যাঁ কোথাও পাওয়া যাচ্ছে না। ওই আপনারা যেহেতু প্র্যাকটিক্যালি কাজ করেন, জানেন আমাদের এখানে মেঘনা গ্রুপের একজন ছিলেন, উনি খুব ফেস করতেন বড় বড় যেহেতু ইন্ডাস্ট্রি গুলো, হাইটেক পার্ক গুলো অথবা বড় বড় যে ইন্ডাস্ট্রিয়াল পার্কের যারা দায়িত্বে থাকেন, এরা অনেক ভলিউমের ইম্পোর্ট করেন, বড় বড় মেশিনের ইম্পোর্ট করেন, এবং তাদের অনেক এখানে পার্সিয়ালি আনতে হয়, একটা মেশিনই কত পার্ট আসতে থাকে, এখানে বিভিন্ন ফাংশন যেগুলো অনেক সময় ব্যাংকে গিয়ে অনেক লম্বা সময় বসে থাকে কিন্তু সলভ হয় না, এলসি রেটের অনেক জটিলতা থাকে। উনি এই জন্য একটু আইডিয়া নিচ্ছেন যে আপনারা অনেকেই হয়তো এইগুলো ফেস করছেন, আমরা একটু কি করব, আমাদের স্লাইডকে আরো ডেভেলপ করে প্র্যাকটিক্যাল ওয়েতে কিছু প্রেজেন্টেশন করে দিলে আমাদের এখানকার যারা এই আমাদের বিএসএম এর সাথে জড়িত থাকবে, দেখা যায় এরা আজীবন মনে রাখবে যে ওখান থেকে কিছু শিখতে পারছে। ওই জন্য আর কিছু আইডিয়া। থ্যাংক ইউ সো মাচ বস, থ্যাংক ইউ সো মাচ। আমি একটুতে যাচ্ছিলাম স্যার। ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লাস্ট সেশনগুলোতে তো আলহামদুলিল্লাহ অ্যাটেন্ড করছিলাম, এবং আপনার ম্যাটেরিয়ালস গুলা ইউটিউবে আমি যেটা নোট করা আছে এটাও স্টাডি করছি। আলহামদুলিল্লাহ ম্যাটেরিয়ালস অনেক ফাইন। এখন প্র্যাকটিক্যাল কাজ করার ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয় সেগুলো তো মনে করেন যে আসলে প্রতিদিনের প্রবলেম একরকম না। জি, একরকম না। আমি যেটা মানে আমার দিক থেকে আউটপুটটা দিব সেটা হচ্ছে যে যখনই আমরা এলসি খুলতে যাই, আমার মনে হয় ব্যাংক টু ব্যাংক যে আমাদের
ফি গুলা এটা অনেকটা ভ্যারি করে। এটা হ্যাঁ, মানে এবং এটা তো ব্যাংক টু সামটাইম ব্যাংক ভ্যারি করে। অ্যামেন্ডমেন্ট বা মানে এলসি রিভিশনের ক্ষেত্রেও অনেক সময় ইস্যুইং কমিশন ক্লজ অ্যাড বা আরেকটা হচ্ছে আপনার নেক্সট যদি কখনো লম্বা সময় আলোচনা হয়, সেখানে যেহেতু সামনে ফিউচারে আমরা কেউ যদি পার্সোনাল ব্যবসায় ইনভলভ হইতে চাই, সেই ক্ষেত্রে কি ধরনের বিষয়গুলো নিয়ে আমরা সামনে আগাইতে পারি বা ব্যবসা ওপেন মানে ইন্টারন্যাশনাল এলসি ওপেনিং এর ক্ষেত্রে আমাদের কি ধরনের ব্যাকওয়ার্ড সাপোর্ট গুলা লাগতে পারে, এটা নিয়ে একটু আলোচনা আসতে পারে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে মোস্তফা ভাই, আমি একটু ফরিদ ভাইয়ের কথার সাথে একটু অ্যাড করতে চাচ্ছি। জি সাইফুল ভাই বলেন, আপনি অনেক ধরে চুপ আছেন। আমি অ্যাড করতে চাচ্ছি, হ্যাঁ ফরিদ ভাই সুন্দর একটা কথা বলছে, সেটা হলো যে ফর এক্সাম্পল যেহেতু আমরা কমার্শিয়ালে আছি বা সাপ্লাই চেইনে আছি, অনেকে চিন্তা করে যে আমি 5 বছর বা 10 বছর পরে আমি নিজে একটা ব্যবসা করব বা আমি এলসির সাথে রিলেটেড হবো বা আমি কোনো টার্মস কন্ডিশন ভালো করে বুঝবো। সেই ক্ষেত্রে এই যে আপনার কাদেরি ভাই যে জিনিসটা বললো যে এলসির মধ্যে যে 26টা আপনার ফিল্ড আছে, সেটাও যদি আমরা সুন্দর করে জানতে পারি বা বুঝতে পারি, তাহলে ইনিশিয়ালি আমাদের একটা প্রসেস জানা হয়ে যাবে। ইন দ্য মিন টাইম যে একটা এলসি করতে গেলে আমার যে কি কি ডকুমেন্টস লাগে, রাইট, লাইক এরকমের যে আমি আইআরসিটা আমি কোত্থেকে পাবো, আইআরসিটা কে দেয়, প্লাস আমি যদি ফরেন ইনভেস্টমেন্ট করতে চাই সেক্ষেত্রে আমাকে লাইসেন্স কে দিবে, বা আমার যে বিভিন্ন যে আমার টিন সার্টিফিকেট সে কে দিবে, মানে এই টাইপের জিনিসগুলো নিয়ে একটা যদি শুরু থেকে লাস্ট পর্যন্ত একটা ম্যাটেরিয়াল তৈরি করা যায়, পাশাপাশি যে এলসির যে ফিল্ডগুলো আছে সেগুলো যদি বলা যায়, প্লাস এলসিতে কি কি ডকুমেন্টস লাগে, মানে স্টার্ট টু এন্ড মানে রিলেটেড, মানে একটা মানুষ যে সে যদি এলসি করতে চায় সে শুরু থেকে কি কি ডকুমেন্টস নিবে, নেয়ার পরে লাস্ট পর্যন্ত সে যে প্রোডাক্টটা আনবে এবং ওয়্যার হাউসে যাবে, এই পর্যন্ত যে প্রসিডিউরটা আছে এ টু জেড, এটা যে ম্যাটেরিয়াল যদি থাকা যায়, আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে যে এটা একটা মানে বেস্ট একটা মডিউল হবে। সেক্ষেত্রে আপনার 8টা 10টা ক্লাস যদি নেওয়া যায় তাহলে বেস্ট হবে। আচ্ছা, তাহলে সাইফুল ভাই আমি যদি at least 10টা ক্লাস দরকার, এটা আপনি যে জি মোস্তফা ভাই বলেন। জি সাইফুল ভাই, আপনি যেটা বলতে চাইছেন যে বেসিক্যালি এই যে একটু আগে ফরিদ ভাই বললো যে কেউ যদি পার্সোনালি এলসি খুলতে চায়, মানে নিজে ব্যবসা করতে চায় বা কোম্পানির জন্যই যদি এলসি খুলতে চায়, কি কি ডকুমেন্ট লাগে, এই ডকুমেন্ট গুলা কারা কারা ইস্যু করে, কোথা থেকে পাবে, রাইট রাইট রাইট, ঠিক আছে। যেমন এলসি খুলতে গেলে হ্যাঁ যেমন মোস্তফা ভাই যেমন হ্যাঁ এই যে যেমন আপনার আইআরসি ইআরসি ইনডেন্টিং এই লাইসেন্স গুলো যে সিসিআইএন দেয় বা এনবিআর যে আপনার টিম সার্টিফিকেট দেয় বা বন্ড লাইসেন্স দেয়, মানে শুরু থেকে, প্লাস একটা এলসি খুলতে গিয়ে যে আমার ইন্স্যুরেন্স করতে হয়, ইন্স্যুরেন্স কার কাছ থেকে করতে হয়, এবং ইন্স্যুরেন্সে যে আপনার আইসিসি এ আইসিসি বি আইসিসি সি আছে, মানে এই তিনটার ক্যাটাগরির ক্ষেত্রে এই যে আপনার প্রত্যেকটা জিনিস যে ভাগ ভাগ করা, এভাবে যদি সুন্দর করে ইনশাল্লাহ একটা জিনিস সাজানো যায়, তাহলে আমার ক্ষেত্রে মনে হচ্ছে যে এটা একটা বেস্ট হবে। সেক্ষেত্রে 8টা বা 10টা লেকচার হলে প্রতিদিন যদি হয়, আর আমরা যারা আসছি এখানে বেশি কম থাকবে, সাথে যখন বেশি থাকলে একটা সুবিধা হলো যারা বেশি ভালো জানে তাদের কাছ থেকে বিভিন্ন কোয়েশ্চেন অ্যারাইজ হয়, আমরা যারা কম জানি তারা এই জিনিসটা আমরা শিখতে পারবো, তখন আস্তে আস্তে জিনিসটাকে ইনশাল্লাহ একটা ভালো শেখা হবে আমার মনে হচ্ছে। না আপনি, আমার কাছে মনে হয় সাইফুল ভাই যেটা বলেছেন এটা ঠিক আছে মোটামুটি, যে কেউ যদি একটা এলসি খুলতে চায় কি কি লাগবে, এলসি খুলতে গেলে এগুলা যারা ইস্যু করবে কে কে দিবে, লাইক কোন একটা যেমন জেনারেল ফার্মারের কথাই বলি, যদি র ম্যাটেরিয়ালস আনতে চায় এডিশনাল কি লাগবে, এখন কেউ মেশিনারি আনতে চায় কি এডিশনাল কি লাগবে, মানে রেগুলেটর ক্লজেস গুলা কি, কথার কথা কেউ একটা বয়লার আনবে, বয়লার আনতে গেলে এডিশনাল ক্লজ কি লাগবে, ঠিক আছে, যেমন কোন কোন গুডসে আপনার প্রি শিপমেন্ট ইন্সপেকশন লাগবে, না করলেই না। সো ওই জিনিসগুলা যদি ইনটাইটেল করে তার সাথে এলসি ক্লজ গুলা, মানে কোন ব্যাংক কি কাজ করে, এবং তাছাড়া সাথে সাথে যে মানে কমার্শিয়াল ডকুমেন্ট, ফিনান্সিয়াল ডকুমেন্ট কোনগুলা, সেগুলা যদি প্র্যাকটিক্যাল একটা একটা করে আপনাদের দেখানো হয়, প্লাস কোন জিনিসটা যেমন কথার কথা একটা বিল অফ লেডিং, বিল অফ লেডিং তো আপনারা সবাই দেখেছেন, বিল অফ লেডিংটা কখন মনে করেন যে মানে একটু ডাউটফুল হয়ে যাবে, আপনারা আনতে যাচ্ছেন ওষুধ চলে আসছে ছাই, মানে আপনাদের যদি একটা নলেজ থাকে তাহলে জিনিসটা হয় কি যে যখন আপনারা এলসি খুলছেন তখনই অনেক বেশি সিকিউর হয়ে যান,
যে এই জিনিসগুলো আসলে থাকা দরকার এলসিতে, তাহলে সাপ্লায়ার যদি না মিট করতে পারে তাহলে আমরা পেমেন্ট এক্সিকিউট করব না। সো এলসির ফিল্ড গুলা ধরে বলা প্লাস অ্যামেন্ডমেন্টের ফিল্ড গুলা ধরে বলা, তার সাথে সাথে যদি আমি ইনকর্পোরেট করি যে কমার্শিয়াল ইনভয়েস কোনটা, আপনাদের একটা দেখাই। কমার্শিয়াল ইনভয়েসের অনেকগুলা ফিল্ড আছে, তারপরে প্যাকিং লিস্ট আছে, তারপরে যদি বলি সার্টিফিকেট অফ অরিজিন আছে, ট্রান্সপোর্ট ডকুমেন্ট আছে লাইক রেলওয়ে রিসিপ্ট, বিল অফ লেডিং, এয়ারওয়ে বিল, ঠিক আছে, রোড ডকুমেন্টস যখন রোডে আসবে রোড ডকুমেন্টস। তারপরে দেখা যায় যে এছাড়া আইপি, যারা র কটন টটন মানে আইপি যেসব প্রোডাক্টে লাগে, ইম্পোর্ট পারমিট কোনগুলার ক্ষেত্রে লাগে। তো এই জিনিসগুলা যদি অ্যাকোমোডেট করা যায়, কখন অ্যামেন্ডমেন্ট করা লাগবে, অ্যামেন্ডমেন্ট করতে কি কি লাগবে, প্রসিডিউরটা কি, এই জিনিসগুলো আইজিএম রিলেটেড ইস্যু, কখন আইজিএম হয়, তাহলে আমার মনে হয় যে একটা পুরো সাইকেল হয়। মানে সাইফুল ভাই যেটা বললো যে ইন টু ইন সাইকেল হয়। এমনি কিন্তু ফুল ট্রেডটা ইনকর্পোরেট করা ইজ ভেরি টাফ, কিন্তু যদি একটা গাইডলাইন থাকে যে আপনাদের এই জিনিসগুলো জানা থাকলে যেমন হয়, তখন আপনারা যখন কোম্পানিতে কথা বলবেন আপনার ওই টেকনিক্যাল টার্মগুলোর কারণেই কিন্তু যার সাথে কথা বলছেন সে বুঝতে পারবে যে আপনি একদমই কিছু জানেন না তা না। তো ভাই জি অবশ্যই। আজকে যেহেতু আজকে যা বোঝা গেল, আজকে যেহেতু এখানে অনেক নতুন পার্টিসিপেন্ট আছেন, আমিও তাই দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনি হয় কি ওই বেসিক যে ফাংশন গুলো আছে না, যেভাবে এলসি মেকানিজম যেটা থেকে শুরু করে সবাই উপকৃত হবে, নতুন প্লাস পুরাতন সবাই এভাবে শুরু করে দেন। লেটস স্টার্ট। আচ্ছা, আমি যদি এখন স্টার্ট করি তাহলে অনেক সময় লাগবে মুনির ভাই। আমি আসলে আজকে ওপেনিয়ন নিতে চাচ্ছিলাম না, আজকে আসলে মাসুদ ভাই, আপনার মেইনলি আমার যতটুকু মনে হচ্ছে যে স্যারের উদ্যোগটা ভালো আছে, প্লাস মোস্তফা ভাই সেক্ষেত্রে ভালো হেল্প করতেছে। আমরা কাজে লাগে। জি জি অবশ্যই, কারণ আমরা আসলে চাচ্ছিলাম এইরকমের, আপনারা যে জিনিসটা চিন্তা করতেছিলেন আমরা মনে মনে চাচ্ছিলাম এরকম, যে এরকম একটা যদি কোর্স হয় তাহলে আমাদের সবার জন্য, আমরা আপনার জানি কিন্তু ততটা জানি না। সেক্ষেত্রে এখানে ততটা জানার জন্য আমাদের কিন্তু এই যে যেই ক্লাসগুলো, যে ম্যাটেরিয়ালটা যেভাবে তৈরি করতে যাচ্ছেন সেভাবে যদি আসলে করা যায় আলহামদুলিল্লাহ খুব ভালো হবে। আর এখানে যে জিনিসটা হলো যে অনেকে হয়তো বা বেশি জানি বা কম জানি এরকম না, আমরা যখন জিনিসগুলো শিখতে যাব একসাথে তখন আমরা একই তালে শিখবো, এবং একই তালে শিখে গোলাম মোস্তফা ভাই যে জিনিসটা বললেন যে আসলে একসাথে সিনক্রোনাইজ করাটা খুব টাফ না, কিন্তু সকলে যখন আমরা একসাথে শিখবো না তখন জিনিসটা আলটিমেটলি সিনক্রোনাইজ হয়ে যাবে আমার মনে হচ্ছে। রাইট রাইট, এটা তো হয়ে যাবে, কিন্তু মানে ওই সাপোর্টটা দেওয়া লাগবে। দেখা যাবে যে মাসুদ ভাই একটা জিনিস অনেক ভালো জানে, কিন্তু দেখা যাচ্ছে কাউসার ভাই ওই জিনিসটা জানেন না। আমি এটা বলে যাচ্ছি, তো ওইটা না মানে আর কি স্টেপ ডাউন রাখা, স্টেপ আপ করা, যে আমি এই জিনিসটা শিখে যাবো, হ্যাঁ আমি আবার করতেছি, জানা জিনিসটাই আবার জানতেছি। শেয়ার করতে হবে, প্রত্যেকটা মানুষকে শেয়ার করতে হবে, কারণ আলটিমেটলি শেয়ারিং ইজ কেয়ারিং। হ্যাঁ, কারণ আলটিমেটলি এখানে কাউকেই মনে করেন এভাবে বাসা থেকে জোর করে পাঠানো হয়নি, সবাই শেখার জন্য আসছে, এবং আমরা সবাই ম্যাচিউর এমন একটা এজে আসছেন মনে করেন যে শিখতে আসছেন। এবং মানে এই যে জিনিসটা হয়, রাকিব হাসান রাসেল ভাই আপনি হাত তুলে রাখছেন, আমি সরি খেয়াল করি নাই। না না সমস্যা নাই মোস্তফা ভাই, আমি রিয়েলি সরি, বলেন না ভাই। জি আপনি কি যেন বলতে চাচ্ছেন? হ্যাঁ মোস্তফা ভাই, আমি গত কয়েকদিন ধরে আপনার হারিকেন দিয়ে খুঁজতেছি। বলেন, সামনে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ সেটাই, আসলে মানে যে প্রবলেমটা আমি ফেস করতেছি সেটা আপনার সাথে শেয়ার করার জন্যই আমার একদম জি। আমি হচ্ছে মোস্তফা ভাই, আমি হচ্ছে যে জাপানিজ একটা ফার্মে আছি, আইএচএ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। আমরা হচ্ছে যে এখন যমুনা রেলওয়ে ব্রিজ বানাচ্ছি, যেটা হচ্ছে জাইকা ফান্ডেড প্রজেক্ট এবং বাংলাদেশ রেলওয়ের আন্ডারে। আমাদের হচ্ছে আইআরসি নাই, আমরা হচ্ছে বাংলাদেশ রেলওয়ের আন্ডারে ইম্পোর্ট করে থাকি আমাদের সব মানে রিটার্নেবল পার্মানেন্ট কনজিউমেবল হিসেবে আমরা আনি ওইটা। হ্যাঁ, তা এখন আমাদের রিসেন্টলি হচ্ছে পাকুর স্টোন হচ্ছে আমরা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতে যাচ্ছি, যেটা আমরা আমাদের আগের প্রজেক্ট যখন আমরা কাজপুর মেঘনা গুমতি ব্রিজ বানিয়েছি তখনও হচ্ছে যে সেম প্রসেসটাই আমরা করেছিলাম। তা আমরা একটা কোম্পানির সাথে হচ্ছে এগ্রিমেন্টে গিয়েছি যাদের আইআরসি আছে। তো এখন একটা মিনিট, সরি
এখন আইআরসি দিয়ে যে ইম্পোর্টটা করবে, এখন যেই জিনিসটা ব্যাপারটা দাঁড়াচ্ছে, এইটা হচ্ছে যে বাংলাদেশ রেলওয়ের হচ্ছে ট্যাক্স পেমেন্ট করার কথা ছিল, কিন্তু তারা সামহাও হচ্ছে এটা অ্যাভয়েড করতে চাচ্ছে। তাই এখন আমরা আমাদের দরকারে ইম্পোর্ট করে নিয়ে আসতেছি এবং ট্যাক্সও আমরা পে করব, কিন্তু পরবর্তীতে আমাদের হচ্ছে প্ল্যানটা হচ্ছে আমরা ক্লেম করব যে যেই ট্যাক্স পেমেন্টটা করবে। ইন দ্যাট কানেকশন আমার যেই চাহিদাটা সেটা হচ্ছে যেহেতু বিল অফ এন্ট্রিটা হচ্ছে যে একমাত্র অথেন্টিক ডকুমেন্ট যেটা দিয়ে আমরা ট্যাক্সটা যে পেমেন্ট করতেছি এটা আমরা প্রুফ করতে পারবো। শিপিং ডকুমেন্টস গুলো তো আছে, ওইখানে আমরা আমাদের নাম অ্যাড করতে পারবো, আমাদের কোম্পানির নাম বা প্রজেক্টের নাম। কিন্তু আমি চাচ্ছি হচ্ছে যে বিল অফ এন্ট্রিতে কি কোনো অপশন আছে যে আমাদের প্রজেক্টের নামটা, নরমালি তো ধরেন কনসাইনির নাম থাকবে যে এলসি অ্যাপ্লিকেন্ট, তার নামই থাকবে কনসাইনিতে। আমরা মানে এটা জাস্ট খালি আমার মাথায় আসছে আর কি, যে এটা কি কোনোভাবে কি সুযোগ আছে যে কনসাইনির ক্ষেত্রে বা হচ্ছে যে বিল অফ এন্ট্রিতে আমাদের প্রজেক্টের নামটা যে আমরা আলটিমেট কনসাইনি বা হচ্ছে যে ইউজার হচ্ছে আমরা, তা আমাদের নামটা হচ্ছে যে অ্যাড করা যায় কিনা, এটারে নিয়ে গত কয়েকদিন চিন্তা ভাবনা যখন করতেছি। ইন দ্য মিন টাইম আমাদের চিটাগং এর একজন সিএনএফ এজেন্ট যে আর কি আমার সাথে একটা প্রবলেম বা হচ্ছে যে একটা সলিউশন শেয়ার করছে, ওইটাও আমি করি, তারপরে আপনি হচ্ছে যে আপনার ডিসিশনটা আমাকে বললেন। তো সে আমাকে যেটা শেয়ার করছে, সে নাকি গত বছর হচ্ছে যে কোন একটা কোম্পানির হচ্ছে ইম্পোর্ট করছে, এর মোস্ট প্রবাবলি এমএনসি কোনো একটা কোম্পানির, তারও প্রসিডিউরটা সেম আমাদের মতোই, যে এমএনসি কোম্পানি বাংলাদেশে হচ্ছে আইআরসি নাই, সে অন্য একটা কোম্পানির থ্রুতে করছে। তো সে হচ্ছে আলটিমেট কনসাইনি নামে নাকি একটা অপশন আছে যেটা এলসি তে ইম্পোজ করা হয়েছে, যে আলটিমেট কনসাইনি হচ্ছে যে তারা, এবং এই ক্ষেত্রে সে যে হচ্ছে যে বিল অফ এন্ট্রিতে হচ্ছে আলটিমেট কনসাইনির নামটা আসছে। এখন মানে এটা আসলে কতটুকু অথেন্টিক এবং মানে এটা কি আসলেই ওয়েটা আছে এটা কিনা এরকম পাই নাই এখনো, এরকম পাই নাই। কারণ কি আমি- বেসিক্যালি কি আমি আপনার ইস্যুটা বুঝছি, আপনার ইস্যুটা যদি আমি ভুল না করি, দেখেন ঠিক আছে কিনা। আপনার আইআরসি নাই, যিনি ছাড়াবেন তার আইআরসি আছে, তা আপনারা ইম্পোর্ট করছেন, এলসি টেলসি আপনারা খুলতে পারবেন না কারণ আপনার তো পারমিশন নাই। আপনি আরেকজনের মাধ্যমে খুলছেন, কিন্তু আলটিমেটলি মালটা আরেকজন ছাড়াবে, তাই তো? মানে নোটিফাই পার্টিতে তাহলে তার নাম থাকবে। সেখানে নোটিফাই পার্টি 3 নাম্বার নোটিফাই পার্টি অ্যাড করে এটা করা যায়, আমি এটা নিজে করছি। নোটিফাই পার্টি আপনি অ্যাড করতে পারবেন 3 জন না, আরো বেশিও পারবেন, চলে না ভাই, ওইটা নিয়ে সমস্যা না। কিন্তু উনি চাইছেন যে বিল অফ এন্ট্রিতে ওনার নাম থাকবে। বিল অফ এন্ট্রিতে তো আলটিমেট ইউজারের নাম থাকে না, কখনো থাকে না। কারণ কি আপনার যে বড় বড় প্রজেক্ট গুলা হয়, লাইক যে বিদ্যুতের বলেন, রেলওয়ে বলেন, এরা সোর্সিং এর মাধ্যমে করে এবং টেন্ডার দেয়, ঠিক না রাকিব ভাই? আপনারা তো টেন্ডার দিয়ে বিড করে পেয়েছেন, টেন্ডার দিয়ে বিড করে যখন পেয়েছেন দেখা গেছে আপনারা উইন করেছেন। সো আপনারা কি হবে যে আরেকজনের মাধ্যমে যখন এটা ইয়া করবেন, কিন্তু আলটিমেটটা বিল অফ এন্ট্রিতে দেওয়াটা পাই নাই কখনো। বুঝতে পেরেছি, মানে আমারে হচ্ছে যে আমাদের চিটং পোর্টের যে সিএনএফ এজেন্ট আছে সে আর কি এই ইনফরমেশনটা দিল। তা আমি আসলে মানে কনক্রিট ডকুমেন্ট না পেলে কিন্তু আমি কাউকে মানে ফোর্স করতে পারি না যে হচ্ছে যে তারপরেও একটা কাজ করছি আমি আপনারটা নোট ডাউন করে রাখছি, আমি আরেকবার দেখবো, বাট আমি কোনো রুলে পাই নাই এটা। আচ্ছা আচ্ছা, মানে ওই আমাদের যে সিএনএফ এজেন্ট আছে সে তার ভাষ্যটা হচ্ছে এরকম যে আলটিমেট কনসাইনিটা যখন আপনি অ্যাড করবেন, এটা কি বিল অফ এন্ট্রি কারেকশন করাবে এরকম কিছু বলতে? মানে এলসি তে যখন আলটিমেট কনসাইনিটা থাকবে তখন হচ্ছে যে বিল অফ এন্ট্রি আইআরসি কাউন্ট হবে হচ্ছে নরমাল কনসাইনিরই, কিন্তু হচ্ছে যে নামটা চলে আসবে হচ্ছে যে আলটিমেট কনসাইনির। কিন্তু বিল অফ এন্ট্রিতে তো আলটিমেট কনসাইনি বলে আপনার, কারণ গুডস এর পজিশন তো আসবে ব্যাংকের কাছে, ব্যাংকের কাছে যদি না আসে তাহলে তো ব্যাংক আবার মনে করেন আরেকজনকে দিতে পারবে না। সিকিউরিটি পজিশনস অফ ডকুমেন্টস মানে আপনার যদি বিল অফ লেডিং এর 3টা কপি থাকে তাহলে 3টাই সাবমিশন কেন চায় আপনারা কি জানেন? 3টা সাবমিশন চাওয়ার পিছনে কারণ যে কোনো একটা নিয়ে যেন কেউ গুডসটা রিলিজ করতে না পারে। এই কারণে সাবমিশন অফ অল দা অরিজিনাল প্রেজেন্টেশনস সব সময় রিকোয়ার্ড থাকে। তারপর আমি আপনারটা লিখে রাখছি। ইভেন মোস্তফা ভাই সেটা হচ্ছে যে কোনোভাবে, যেমন আমি আরেকটা টার্মস পেয়েছি, যেমন বিল অফ এন্ট্রিতে মোস্ট প্রবাবলি 21-এ একটা সেকেন্ড আমি একটু যদি আমার, আপনারা ব্যাংকিং করেন কোথায় রাকিব ভাই? আমরা এসসিবি তে করি ভাই। এসসিবি? জি। এসসিবি হেল্প করছে না? এসসিবি তে আমরা করি, কিন্তু হচ্ছে যে যেই মানে সাপ্লায়ার হচ্ছে যে এলসি টা ওপেন করে সে তো ব্যাংকিং করে হচ্ছে এনসিসি ব্যাংকে।
তো এখন এই কারণে আর কি মানে ইয়েটা লেগে গেছে ভাইয়া। যেমন হচ্ছে যে 31 নাম্বারে 31 নাম্বার বিল অফ এন্ট্রিতে 31 নাম্বার যে ইয়েটা ওইখানে মার্কস প্যাকেজ এন্ড ডিসক্রিপশন অফ গুডস এর ওইখানে মার্কস এন্ড নাম্বারস আছে। আমি কি এইখানেও কি চাইলে কি আমার মানে আমি যদি মার্কস এন্ড নাম্বারসটা যদি আমার প্রজেক্টের নামটাই দিয়ে দেই, ইজ ইট পসিবল যে এখানের মধ্যে আমার নামটা ইনক্লুড করা যায়? কোনো একটা শিপিং মার্কে আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ঘটনা হচ্ছে পাকুড় স্টোন তো এটা হচ্ছে যে টোটালটা হচ্ছে যে ধরেন ট্রাকে আসবে ছড়ানো থাকে, সেগ্রিগেটেড আইটেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কোনো প্যাকেজিং নাই, মানে খোলা আসবে। প্যাকেজিং নাই, তো এই কারণে হচ্ছে যে তারা এটাও পারতেছে না, মানে আমার মানে এখন যে কারেন্ট যে সিচুয়েশন, এখন আমি কি করতে পারি? এটা হলো আপনার আইটেমের ইয়া হয়ে গেছে। এক্স্যাক্টলি, এখন ধরেন সিতে যদি আসতো, কন্টেইনারে আসতো বা হচ্ছে কোনো প্যাকেজিং থাকতো, আমি রাইট মার্কসটা আপনি তো এখন মানে র সুগার তো আপনি খোলাই আনতে হবে, বা চুনা পাথর খোলাই আনতে হবে, গুড়ি পাথর খোলা আনতে হবে, আপনার তো এছাড়া উপায় নাই। সেটাই, এখন হচ্ছে যে কি করা যায়, আমার একটা সলিউশন দেন বা একটা বুদ্ধি দেন যে মানে আমি আসলে কোন পথে আগানো যায়। আমার এই গ্রুপে আমার নাম্বারটা আছে সাকিব ভাই, ঠিক আছে? আপনি আমি দেখবো সানডেতে, আই উইল লেট ইউ নো। আমাকে আপনি যদি কাইন্ডলি একটু টেক্সট করে দিতেন মানে চ্যাট বক্সে, তাহলে আমি হচ্ছে যে নিয়ে নিতে পারতাম। আমি আসলে গত কয়েকদিন ধরে আপনার নাম্বারটা মানে খুঁজতেছিলাম কিন্তু পাই নাই আমি। আপনি কি আমার রাসেল ভাই নাম্বারটা দেয়া আছে? রাসেল ভাই নাম্বারটা ডিসকাশন ফোরামে দেয়া আছে। ডিসকাশন ফোরাম, আচ্ছা আচ্ছা পাবেন, নাম্বার আছে, নাম্বার নিয়ে আপনি গরিব হবেন না, নাম্বার আছে। আমি সেলিব্রিটি না, আমাকে পাবেন। এনিওয়ে আমি আপনারে হচ্ছে যে আমার নাম্বারটা দিয়ে রাখতেছি। হ্যাঁ আপনি হচ্ছে যে সেলিব্রিটির চেয়ে আপনি গুরুত্বপূর্ণ স্যার এখানে। হ্যাঁ এখন হচ্ছে যে আপনি সেলিব্রিটি মোস্তফা ভাই, আমি গত এক সপ্তাহ ধরে আপনার টোকায় পাই নাই, আমি হারিকেন দিয়েই খুঁজছি, আমি আপনি মুনির ভাইকে খুঁজলে, আপনি খুঁজবেন মুনির ভাইকে, তাইলে আমাকে পাবেন, বুঝছেন? কারণ আমি হয়তো অনেক সময় ফোন রিচ করতে পারি না, বাট মুনির ভাইকে খুঁজলে আমাকে পাবেন। এটুকু ওকে মোস্তফা ভাই, আমি আমার নাম্বারটা হচ্ছে যে আপনারে এসএমএস করে রাখছি, কাইন্ডলি হচ্ছে যে আপনি আমারে, আমি রবিবার দিন আপনারে একবার একটু নক দিব আর কি, আল্লাহ চায় তো। সো আমরা যেই মানে ইয়াটা ডিজাইন করতে চাচ্ছি, বুঝছেন? সাইফুল ভাই যেটা বলেছেন, আমার মনে হয় যে ওই পেজে যদি থাকি তাহলে হয়, মানে সবাই যেটা জানেন ঠিক আছে, তারপরে আবার জানলেন, তাহলে শুরু থেকে শুরু করা যায়। আপনারা কি বলেন সবাই? সোহেল রানা ভাই কি বলতে চাচ্ছেন? জি ভাই ঠিক আছে, এগ্রিড এগ্রিড। তাহলে ওইটাই করি মাসুদ ভাই। জি ইনশাআল্লাহ। মুনির ভাই আছেন? জি বলেন না। তো ভাই আমার একটা কথা ছিল, সবাই তো আসলে সরি শুনতে পাচ্ছি না, দুইজন একজন একজন করে কথা বলবেন। ফরিদ ভাই মনে হয় বলতেছেন, ফরিদ ভাই বলেন। জি ফরিদ ভাই বলেন। সরি ফরিদ ভাই। না না আমার শেষ। ফরিদ ভাইটা আমি নোট ডাউন করে রেখেছি, যা বলেছেন আমি লিখে রেখেছি। বলেন মোর্শেদ ভাই বলেন। মুস্তফা ভাই আমার ব্যাপারটা ছিল হচ্ছে, সবাই আসলে কমার্শিয়াল ব্যাকগ্রাউন্ড বা ওই ধরনের হতে এর ব্যাপারে কথাটা মানে ওই সাইডের ফিনান্সিয়াল রিলেটেড কথাগুলো বেশি আসতেছে। আমার কনসার্ন বা ফোকাস যেটা ছিল সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে আমরা সাপ্লাই চেইন থেকে চার্টার পার্টির সাথে যে ওনাদের কথাবার্তা বা লিয়াজো করা এগ্রিমেন্ট গুলা, এটা থেকে শুরু করে একদম আমার সিপোর্ট আসা পর্যন্ত যে প্রসেসটা, এই টোটাল চেইনটা যদি সিকোয়েন্সিয়ালি যদি আমাদের সাথে ডিসকাস করতেন, দেন সিপোর্টে আসার পরে এটাকে রিলিজ করার জন্য কাস্টমসের সাথে, যেটা আমি আগে বলছি আর কি, আমার মনে হয় আমি বুঝাইতে পারছি কিনা মোস্তফা ভাই। আমি মাঝখানে অনেকক্ষণ শুনতে পাই নাই ভাই, রিয়েলি সরি, নেট কানেকশন মনে হয় প্রবলেম করছে। কাস্টমস এর কি যেন বলছিলেন? উনি ওই যে ফুল প্রসিডিউরটা আর কি কথা বললো, যে এলসির যে ফুল প্রসিডিউরটা, সেটা পাশাপাশি একটু এক্সট্রা ইয়ে করলো, যেটা আপনার কাস্টমসে মালটা আসার পরে যে আমার বিল অফ এন্ট্রিটা যেটা করতে হয়, সেটা যে ক্যালকুলেশনটা, সেটা যদি অ্যাড করা যায়। বিল অফ এন্ট্রি ক্যালকুলেশন, হ্যাঁ সিডিআর ডিএসডি ব্যাট এআইটি এটিবি এটা। আচ্ছা এই পার্টটা টোটালি কাস্টমস থেকে করে, এটা আমরা ব্যাংকে কখনো দেখিও না, আমরা যেটা খুঁজি সেটা হলো সমস্যা নাই মোস্তফা ভাই, এটা হেল্প করতে পারবো, বিল অফ এন্ট্রি ক্যালকুলেশন হেল্প করতে পারবো আমি। তাহলে তো ভালো ভালো, আমিও আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখবো। অবভিয়াসলি আমরা পারবো, এটা সমস্যা নেই, আমরা ক্যালকুলেশন করা করা যাবে, সাইফুল ভাই করে দিবে, সমস্যা নেই।
না ইনশাআল্লাহ ওটা পারি, ওটা করা যাবে। হ্যাঁ সিডিএসডি আরডি এআইটি এইটার কথা বলছেন কি? জি 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 ওইটাই যেটা হ্যাঁ, বিল অফ গ্যারান্টি যে ক্যালকুলেশন ওইটাই কাস্টম ডিউটি রেগুলারিটি আপনার সাপ্লিমেন্টারি যে অ্যাসেসেবল ভ্যালুর উপরে যে ক্যালকুলেশনটা করতে হয়। আচ্ছা এসএসএবল বেলের উপর যে ক্যালকুলেশন ওটা বলছেন? হ্যাঁ ওই বিভিন্ন অপশনে যেটা করা হয়। জি ওটা তো আপনারা কাস্টমস থেকেই করেন, মানে আমরা যেটা দেখি আর কি যে বিল অফ এন্ট্রিটা আছে নাকি এসআই কোডাতে কাস্টম থেকে করে পাশাপাশি আর কি কাস্টমার ইয়াটা ক্যালকুলেশনটা ম্যাচ করার জন্য আর কি অনেকে আর কি কোম্পানিতে আর কি জিনিসটা করতে হয়, আমাদেরই করতে হয় আর কি। হ্যাঁ আপনাদের তো একটা এক্সেল শিট আছে, বসাই দিলেই হয়ে যায়। রাইট এক্সেল শিট আছে না? জি জি এই কোড অনুযায়ী ওটা যেটা হয় এই টেস্ট কোডের যে ভ্যালুটা সেটার উপর এইচএস কোডের পার্সেন্টেজের উপর বসাই দিলে হয়ে যায়। জাস্ট পার্সেন্টেজের উপর 4% কত এক্সেল শিট আছে একটা টোটালি। এক্সেল ওইটা আর কি আপনার যদি হাতে কলমে শিখতে চায় সেটা শেখানো যাবে, সেটাই কি বল। ও আচ্ছা সেটার কথা বলছি। বুঝতে পারছি। তাহলে কি আমরা আজকে শেষ করব ভাইয়া? মুনির ভাই আছেন? অনেক সময় হয়ে গেছে। মাসুদ ভাই আপনার ইনকোটাম আমার মাথায় আছে। শিওর থ্যাংক ইউ। এই ইনকোটামের শর্ট দুইটা কথা বলি যে বেসিক্যালি ইনকোটাম যেটা এটার উপর অনেক কিছু নির্ভর করে। ইনকোটার্মের যেটা হলো নির্ভর করে বেসিক্যালি যে রিস্কটা কোন পয়েন্টে গিয়ে শেষ হবে, কোন পয়েন্টে গিয়ে বেসিক্যালি বায়ারের কাছ থেকে সেলারের কাছে যাবে এবং ভাড়াটা কে দিবে এবং এটা রিলেটেড অ্যাসোসিয়েট কাস্টমস ডিউটিস পেমেন্ট প্যাকেজিং কোন পয়েন্টে গিয়ে কোন পার্টটু কে দিবে ওই তিনটা ওয়ার্ডের মধ্যেই থাকে। এফওবি সিএফআর আর কোন কোন এই ইনকোটার্মে আপনারা এলসি খুলতে পারবেন। জেনারেলি আমরা সি এর ক্ষেত্রে খুলি সিএফআর আর এফওবি, আর এয়ার এর ক্ষেত্রে খুলি সি এর ক্ষেত্রে সিপিটি দুইটাই অ্যালাউ করে, আর এফসিএ যেটা যদি ভাড়া আপনারা দেন। আর রোডের ক্ষেত্রেও সিপিটিটা ইউজ করা হয় যেটা মানে রোড যোগে যেটা আসে আর কি। সো এটার একটা চার্ট আছে বড়, আমি ওই চার্টটাই ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। নো ইস্যু। ওকে থ্যাংক ইউ। মানে ওইটা শেয়ার করলে আপনি বুঝতে পারবেন যে কোন পার্টে প্রত্যেকটা লাইক এফএস এ কোন পার্টটায় কোন জায়গায় শেষ হবে। আমি আপনাকে একটু দেখাই, স্ক্রিন কি শেয়ার করতে পারবো মুনির ভাই? আমি হ্যাঁ করতে পারবেন। করতে পারবো না, আমি একটা পার্ট একটু দেখাই সো দ্যাট আপনি আন্ডারস্ট্যান্ডিংটা পাবেন। সরি একটু সময় নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবাই? সবাই কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ এই যে দেখেন মানে মাসুদ ভাই যেটা জানতে চাচ্ছেন যদি এক্স ওয়ার্ক হয়, আমি যে পার্টটা যেমন ওয়্যার হাউসের সার্ভিসেসটা দিবে সেলার। আমি একটা বলি সো দ্যাট আপনি মানে অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ এক্সপোর্ট প্যাকিং, এক্সপোর্টের যে প্যাকিং মানে ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরিতেই থাকবে, কিন্তু রিমেম্বার জিনিসটা ফ্যাক্টরিতেই থাকবে। ওইটার জন্য যে প্যাকিং থাকে হইতে পারে অনেক সময় আমরা কি করি যে কোনো একটা দোকান থেকে একটা ইয়া কিনেছেন পেস্ট্রি, ও একটা বক্সে দিয়ে দেয় না? জি জি বেকারি থেকে একটা বক্সে দিয়ে আপনাকে দিয়ে দেয় নিয়ে আসে, ওটা তখন কিন্তু এমন একটা বক্সে দেয় যেটা আপনি রাস্তার মধ্যে ক্যারি করে নিয়ে যেতে পারবেন। কিন্তু আপনি যখন একটু ঘুমনি কিনতে যাবেন ও কিন্তু একটা কাগজের প্যাকেটে দিয়ে দিবে। ঠিক আছে, তো এটার পার্থক্য আছে। তো কোন প্যাকেজিংটা আপনার সাথে চুক্তি হবে ওটার উপর নির্ভর করছে। তো লোডিং এট পয়েন্ট অফ অরিজিন মানে যে জায়গাটা থেকে লোডিং হবে ওই জায়গাটা থেকে বায়ারের কাজ শুরু। মানে ফ্যাক্টরিতে বায়ার যাবে, লোডিং এন্ড পোর্টে বায়ার নিয়ে নিবে, ইনল্যান্ড ফ্রেট মানে ওইখানকার ফ্রেটটাও বায়ার দিবে। আচ্ছা আমার চায়নাতে যদি হয় চায়নায় পোর্টে যাওয়ার পর যে রিসিভিং চার্জেস বায়ার দিবে, ফরওয়ার্ডার ফিস বায়ার দিবে, ওইখানকার যে ফ্রেট আমাদের বায়ার দিবে। মানে অ্যাপ্লিকেন্টের কথা বলছি, কথার কথা আপনি যদি এই টার্মে আনেন যে আপনাদের এজিথ্রোমাইসিনের যে ইয়া আছে জেনেরিক কি বলে ওটাকে, এর নামটা হইতেছে স্কয়ারের জিম্যাক্স আর জেনেটিক হইতেছে এজিথ্রোমাইসিন। হ্যাঁ জেনেটিক এজিথ্রোমাইসিন। এই আইটেমটা ওইটা যদি আনেন এপিআই
মোস্তফা ভাই, ওইটার জেনেরিক দুইটা, একটা হচ্ছে এজিথ্রোমাইসিন কম্প্যাক্টেড আর একটা হচ্ছে মাইক্রোনাইজড। কম্প্যাক্টেড হচ্ছে যেটা ট্যাবলেট করা হয় সেটা, আর মাইক্রোনাইজড হচ্ছে পিএফএস, পাউডার ফর সাসপেনশন। মানে ওই যে বাচ্চাদের যে খাওয়ানো হয় না, যে আপনার পাউডারটা থাকে পানিতে গুলে জাকি দিয়ে যেটা খাওয়ানো হয়, দ্যাট ইজ পিএফএস, পাউডার ফর সাসপেনশন। এই জিনিসগুলি আবার আমি কেন জানি না জানেন, কারণ আর্টিকেল 4 বলতে আমরা যেটার আন্ডারে কাজ করি যে ব্যাংক ডিল উইথ ডকুমেন্টস নট উইথ গুডস। হ্যাঁ সেটাই, তাহলে গুডস নিয়ে ব্যাংকের কোনো হেডেক নাই, তারা ডকুমেন্টসই এনাফ। ডকুমেন্টস এনাফ, এই জন্য আসলে ওই জিনিসগুলো জানা হয় না। ভালো হলো সাইফুল ভাইয়ের কাছ থেকে শিখলাম। তারপরে যে পোর্ট রিসিভিং চার্জেস, এটা বায়ার দিবে, ফরওয়ার্ডার ফিস বায়ার দিবে, ওশিয়ান এয়ার ফ্রেট বায়ার দিবে। সো এই চারটা যদি মনে করেন আমি সময় নিয়ে বুঝাই, মানে যারাই আপনারা যেই টার্মে আনেন তখন আপনার মাথায় ঢুকে যাবে কোনটা কে দিবে। তখন আপনি নির্ধারণ করতে পারবেন যে আপনি কোন পয়েন্ট পর্যন্ত, কারণ কি কথার কথা আপনি যদি কোনো একটা প্রোডাক্ট আনছেন, ওই প্রোডাক্টটার যদি আপনি কোয়ান্টিটি ইনটু ইউনিট প্রাইস দেন, ঠিক আছে, ওইটার মধ্যে থেকে কিন্তু আপনার প্রফিট বের করতে হবে, এবং সেলারও কিন্তু ওইটার মধ্যে থেকে প্রফিট বের করছে। তো এটা অনেক ভাইটাল রোল প্লে করে, কারণ সে তার ভাড়াটা আইদার নিয়ে নিবে ওইটার ভিতরে, তখন সে তার লাভটাও রাখবে, অথবা সে বলবে ভাই আমি জিনিস পাঠাই দিচ্ছি তুমি ভাড়া দিবা, মানে যে কোনো একটা চুক্তিতে আপনার আসতে হবে। সো সেই জিনিসগুলো যে কোনটা, আমি যেমন দেখাইতে চাচ্ছিলাম যে কোনো একটা পার্টি আর কি, যে এক্স ওয়ার্ক বা এফসিএ, যেটা আপনি ইজিলি বুঝতে পারবেন। সো এটা আসলে ইনকো টার্মসের, এটা 2010 দেখাচ্ছি, আমি 2020টা দেখাবো, ওই জাস্ট সামান্য একটু চেঞ্জ আছে। মাসুদ ভাই তো মনে হয় এটা দেখলে ক্লিয়ার হবে, কি বলেন? হ্যাঁ ক্লিয়ার। ঠিক আছে ভাই, আমি নো ইস্যু শেয়ার করব। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে সবার কাছ থেকে সবাই কি ধরনের ইয়া চাচ্ছেন, তাহলে ওইভাবে ডিজাইন করা যায় কি কোর্সটা। আমাকে একটু সময় দিতে হবে, কারণ আমি একটু বিজি থাকি তো। আর কারো কিছু বলার আছে ভাইয়া? মুনির ভাই আছেন? মোস্তফা ভাই বলেন। মানে আরো কেউ কিছু বলবেন, নাহলে আজকে আমরা শেষ করতাম। শেষ করে সবারই এটা মোটামুটি শুনলাম মুনির ভাই, সবাই কি জানতে চাচ্ছে, একটা প্যাটার্ন ক্রিয়েট করা আমি বুঝতে পেরেছি, আমি নোট ডাউন করে আমরা একটা লং কোর্সে দেখা করি, লং কোর্সে হলে আমাদের বেটার হয়। মনে স্যার আপনি বিষয়টা 10 দিনের অ্যাট লিস্ট একটা কোর্স হলে আমাদের পক্ষে ভালো হয়, বিষয়টা আরো ক্লিয়ার হবে। জি শামীম ভাই, আপনার কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছি না। বলছি 10 দিনের একটা অ্যাট লিস্ট কোর্স হলে এ টু জেড আমরা আসলে শিখতে পারবো, অনেকেই বিষয়টা নিয়ে আগ্রহী। আমরা রাইট, বুঝতে পেরেছি। হ্যাঁ, উদ্দেশ্যটা থাকবে যে একজন যারা ফ্রেশ গ্রাজুয়েটও যদি এই কোর্সটা করে, সে মোটামুটি একটা অফিসে প্রাইমারি লেভেলে কাজ করতে পারবে, ব্যাংকিং করা, মানে তাকে হাতে কলমে দেখা দেওয়া যায় কিভাবে সে এলসি ফর্ম ফিল আপ, ইভেন সে এটা নিয়ে ডিল করা, এটা নিয়ে যে বিভিন্ন ধরনের ইস্যুগুলো নিয়ে এসে কথা বলা সিনিয়রদের সাথে, বা ব্যাংকে গিয়ে এটা নিয়ে কাজ করার জন্য সে চেষ্টা করা, এই যে এইগুলো যাতে এমন না হয় যে সে একদম ইয়া না হয়ে যায়, অর্থাৎ আমি কিছুই জানি না, প্র্যাকটিক্যাল ভিউ পয়েন্ট থেকে আর কি তাকে একটু শেখানো। তো আজকে তাহলে আমরা কামরুল ভাইয়ের কি কোনো কোশ্চেন আছে? কামরুল ভাই, কামরুল হাসান ভাই। অ্যাকচুয়ালি আমি হচ্ছে সোর্সিং একটা কোম্পানিতে আছি, বেসিক্যালি আমার হচ্ছে প্রোডাকশন অপারেশন বা প্রোডাক্ট অপারেশন গুলো ফলো করতে হয়। তো ট্রেড গুলোতে আমি শেখার চেষ্টা করতেছি, এই জন্য আমি একেবারে একটু চুপচাপ আছি। না মানে আসলে বেসিক্যালি কি, মানে আমি একটু বলি, আমি যেখানে ক্লাস নেই, আমি মনে করেন যে আমি একটু মানে পার্টিসিপেশন করি, স্লাইড দেখে পড়ানো আমার কাছ থেকে পছন্দ না। সবাই যদি শিখতে পারে কিছু আমার কাছে এটাই ভালো লাগে, যে আমার কোনো একটা জিনিস কেউ জানতে পারলো, তো আমি আমার ইয়ার মাধ্যমে ওয়েবক্যাম অন থাকলে জিজ্ঞেস করি যে কারো কোনো কিছু থাকে নাকি, তাহলে একটু সুবিধা হয়। বিশেষ করে ইনকোটার্মস এর যেটা দেখালেন, এটা মানে আমার কোম্পানি রিলেটেড যে জিনিসগুলো আমি একটু ট্রাই করবো স্টাডি করার নেক্সট ক্লাসে, যাতে আপনার সাথে আরো কমিউনিকেট করতে পারি। পাশাপাশি এলসি জিনিসগুলো আসলে আমার যেটা আর কি, আমি যে ফ্যাক্টরি গুলাতে বসি, বিশেষ করে ফ্যাক্টরি গুলাতে প্ল্যানিং টিম বা ওইখানকার কমার্শিয়াল টিম যারা আছে, আমার আছে যে এখনো মানে হোম অফিস করতেছে লাস্ট 1.5 ইয়ার্স। তো নেক্সট টাইম যখন ফ্যাক্টরি গুলোতে ভিজিট করব, তখন এইগুলো সম্পর্কে আরেকটু বিশদভাবে জানা। সাপ্লাই চেইন হোম অফিস থেকেও জানতে পারবেন, ডকুমেন্ট চিনলেই সব হবে।
জি জি জি, না এই জিনিসগুলো অনেক উপকারে দিবে। আমি অলরেডি আপনার কাছ থেকে ইম্পর্টেন্স দেখার সাথে সাথে আমাদের কোম্পানির মানে যে মেইন সার্ভার গুলো আছে আমি একটু সার্চ দিচ্ছি, ওখানে আরো সুন্দর করে দেখলাম যে বেশ কিছু জিনিস আছে, সেগুলো তো হয়তো আমার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, কোনো অসুবিধা নেই। না আপনার হ্যান্ড মানে একদম সহজ করে বোঝানো হবে, এমন না যে টেকনিক্যাল টার্ম দিয়ে বলা হবে, ওইটা নিয়ে আপনি ওয়ারিড হওয়ার কিছু নাই। লাইক আমি যদি জিজ্ঞেস করি সবাইকে যে সবাই কমার্শিয়াল ইনভয়েস দেখছে নাকি, সবাই চিন্তা করবে নিজের কোম্পানির কথা। কিন্তু তাছাড়া যদি আমি সবাইকে জিজ্ঞেস করি যে এটা ছাড়া দেখছেন কিনা, তাহলে সবাই কি বলবেন, যে কমার্শিয়াল ইনভয়েস দেখছেন? আমরা প্রতিদিন কমার্শিয়াল ইনভয়েস দেখি, অফিসেরটা ভুইলা যান। দোকানে, শপিং এ সব জায়গাতে যে কোনো একটা কিছু কিনলে কি করে, কোন একটা কোম্পানি তার কোম্পানির একটা ইয়া দেয় না, প্যাড দেয়, প্যাডে আপনার নামে লেখা দেয়, তার নামে লিখবো, ওখানে লেখা থাকে যে আপনি ধরেন কয়টা চকলেট কিনছেন, চকলেটের দাম কত, কোয়ান্টিটিতে সাইন করে দেয়। কমার্শিয়াল ইনভয়েস তো এটাই, নতুন কিছু তো নাই। এর সাথে ট্রেডের জিনিসগুলো অ্যাড হবে, যে কোন জিনিসটা থাকা লাগবে, রুল কোনটা বলতেছে, কথার কথা যে আমার লোকাল রেগুলেশনস কি বলছে, কি থাকা লাগবে, ফরেন রেগুলেশনস কি বলছে। তো এই দুইটা যদি অ্যাকোমোডেট করা যায় তাহলে আপনারা মনে করবেন ইজিলি আন্ডারস্ট্যান্ড করবেন। মনির ভাই আছেন? জি মনির ভাই, তাহলে কি আমরা আজকে শেষ করব নাকি? হ্যাঁ, আমরা কি আজকে শেষ করব মনির ভাই? সবাই অনেক সময় দিল, সবাইকে অনেক থ্যাংক ইউ। আচ্ছা, আমরা সবাই কি আশা করতেছিল কিছু স্লাইডের দু একটা কথাবার্তা বলবে এরকম, মানে সবাই তো বলে না কিছু, অনেকে বলতেছিল। তো আমরা তো আলোচনা করলাম এই কারণে যে আমাদের উদ্দেশ্যটা শেয়ার করলাম ওইভাবে ডিজাইন করা যায়। হ্যাঁ, এখন আমরা যেটা পুরো ওল্ড স্লাইড যেটা অলরেডি মানে আমাদের একটা বেসিক ইয়া ছিল, এটা কি আপনাদের সামনে একটু প্রেজেন্ট করলে আপনারা ভালো খুশি হবেন এরকম, নাকি আমরা নতুন করে ডিজাইন করে আপনাদের সামনে আসবো, কি বলেন? নতুন করে ডিজাইন করে একবার শুরু করালে মানে ভালো হয়। ভালো হয়, রাইট। আর কেউ কারো কোনো যেভাবে বললেন, ওইভাবে যদি সাইফুল ভাই যেভাবে বললেন ওইভাবে যদি প্রেজেন্ট করা হয়, নতুন করে ডিজাইন করে প্রেজেন্ট করা হয়, সেটা মনে হয় আমাদের সবার জন্য ভালো হবে। হ্যাঁ, আমারও তাই মনে হয় ভাই। জি স্যার, আমিও মানে সেম জিনিসটা একটু অ্যাড করতে চাচ্ছিলাম, যে আমরা যদি একবারে টোটাল ফুল প্রসিডিউরটা এ টু থেকে জেড পর্যন্ত আর কি যতগুলো প্রসেস থাকে ওগুলো যদি একটু সুন্দর করে একটা 4-5টা বা 10টা ক্লাসের একটা ডিজাইন আকারে হতো, তাহলে মনে হয় আরো বেশি ফ্রুটফুল হতো জিনিসটা। প্রত্যেকটা কনসেপ্ট হয়তো কয়েকটা কনসেপ্ট জানি, বাট কিছু কনসেপ্ট হয়তো জানি না, ওই জিনিসগুলো একটু ক্লিয়ার হতো, রিলেটেবল হতো আর কি। এটা রিকোয়েস্ট থাকবে বিএসসি। না, আমরা গত সেশনই দেখছি, যখন ফার্স্টে একটা আমরা অ্যাটেম্প নিলাম এলসির উপরে, তো দেখলাম যে সবাই খুব আগ্রহ যে আমরা এটা আরো কিছু ক্লাস চাই। তখন থেকে আমরা ভাবতেছিলাম যে আসলে মনে হয় যে একটা দুইটা সেশনে মনে হয় ক্লিয়ার হয় না, কারণ অনেক কিছু এখানে নতুন নতুন ব্যাংক, বাংলাদেশের অনেক ব্যাংক, বাংলাদেশের যারা কোম্পানিতে কাজ করেন এরা অনেক সময় আছে যে জার্মান থেকে ইম্পোর্ট করেন, বাংলাদেশের ব্যাংকের সাথে অনেকের কানেকশন নেই, অর্থাৎ ভায়া হয়ে অন্য ব্যাংকে হয়ে কাজ করতে হয়। এই জাতীয় জিনিসও কিন্তু কিভাবে করবে এটা কিন্তু অনেক সময় হঠাৎ করে যারা 2-4-5 বছরের অভিজ্ঞ এরা কিন্তু কমার্শিয়াল পিপল হিসেবে জানেন না। তো আমরা বলছি যে টোটাল একটা কমপ্লিট সলিউশন দরকার, ওই জন্যই আসলে আলোচনাগুলো করা আর কি। তাহলে আমার মনে হয় যে আজকে যেহেতু অনেক টাইম হয়ে গেছে, স্লাইড আমরা যেটা ওল্ড স্লাইড না করে নতুন স্লাইড নিয়ে আমরা একটু সামনের দিকে আমরা একটা জানাই আসি যে কত তারিখ দিকে আমরা পারবো অ্যাভেলেবল সবাই, এবং কারা কারা জয়েন করবেন বা কারা কারা আগ্রহী ক্লাসগুলো করতে, কমপ্লিট কারা চান আর কি। একটা হলো এমনি আমরা 3 সেশন তো থাকেই, পাশাপাশি কমপ্লিট কোর্স আকারে বা এই A to Z, যেটা যে অনেকে বলতেছিলেন, চাঁচজান বললেন যে A to Z একটা প্যাকেজ, এটা কাদের দরকার একটু আমাদের গ্রুপে জানাইতে পারেন। স্যার আমরা কি এই কলেজ জানাবো নাকি আমাদের গ্রুপে স্যার আমরা এটা করব? এলসি রিলেটেড আমরা তো যখন এলসি রিলেটেড প্রোগ্রামের জন্য করি অনেকে জানায়, কিন্তু আমার মনে হয় যে ইনিশিয়ালি যে আজকে বা কালকের ভিতরে জানায় রাখলে আমরা ওই যে এটা গোলাম মোস্তফাকে একটা লিস্ট দিয়ে দিব, উনি তাদের ইয়াগুলো আমাদের রেকর্ডিংটা ওনাকে দিয়ে দিলাম, তারা কি মন্তব্য করছে বা কি ধরনের উনি কিছু নোট ডাউনও করছে,
এইগুলোর উপরে মোটামুটি সাজে যারা যারা ইন্টারেস্টেড আমাদের সাথে বলবে, শেয়ার করবে হোয়াটসঅ্যাপে বা আমাদের এখানে চ্যাট বক্সে, এইগুলো এদেরকে আমরা একটা ফিডব্যাক দিব, দিয়ে তাদেরকে জানাবো যে আমরা এত ডেট থেকে আমরা আবার একটা আলাদা, কারণ আমাদের সিএসসিএম এর অন্যান্য ক্লাসগুলোর সাথে যেন ইয়ে না হয়, টাইমিং এর সমস্যা না। স্যার আমি কি একটা জিনিস অ্যাড করতে পারি? বলেন। আমাদের গোলাম স্যার যেমন আমাকে ব্যাংকিং প্রসিডিউর গুলা খুব সুন্দরভাবে বলছেন, এর আগে লাস্ট ফ্রাইডে বা এর আগের ফ্রাইডেতে আমাদের সাথে আরেকজন স্যার ছিলেন ব্যাংকে, উনি কিছু প্রসেস বলছিলেন, ক্রস ফাংশনাল এলসি প্রসেস গুলা। তারপর সাইফুল ভাই যেমন আমাদেরকে বললেন যে আফটার ডেলিভারি বা আমরা হচ্ছে ইম্পোর্ট করার পরে কস্টিং এর যে মেজারমেন্ট গুলা থাকে, তো মোটামুটি এইরকম সবকিছু নিয়ে যদি এটা একবারে কমপ্লিট করা হয় আমার মনে হয় এটা অনেক হেল্পফুল হবে আমাদের জন্য আর কি। ফুল প্রসিডিউরটা নিয়ে মোস্তফা ভাই আর মনিরুজ্জামান স্যার মানে একটা আপনার মডিউল তৈরি করে ফেলেন, ইনশাল্লাহ আমরা যারা যারা ইন্টারেস্টেড আমরা এটাতে এনরোল করে ফেলবো, যেটা 10টার কথা বলা হয়েছে। ভালো হবে এটা, ইনশাল্লাহ সবার জন্য ভালো হবে। আমরা জানি এর ভিতরে যে আসলে অনেক কিছু আরো ফাঁকফোকর আছে, যে একটা এলসির প্রসিডিউরের মধ্যে যে আমরা কি ওয়েতে আসলে এলসিটা করলে মানে কোম্পানির জন্য বেনিফিশিয়াল হবে, সেই প্রসেসটা আসলে অনেক ফাঁকফোকর আছে, এগুলো আসলে আমাদের জানা দরকার। আমাদের অল্প অল্প জানার চেয়ে আমরা যদি একটু ডিরেক্টলি খুব ভালো করে সুন্দর করে জানতে পারি, সেটা আমাদের কোম্পানির জন্য ভালো হবে, আমরা নিজের জন্য আর কি ইমপ্রুভমেন্ট হবে। কোম্পানির জন্য মানে কি, আপনি হবেন কোম্পানির অ্যাসেট, জাস্ট মাইন্ড ইট। আজকে আপনি একটা ডায়েরিতে লিখে রাখেন, যদি আপনি এলসি তে খুব ভালো কিছু জানেন, ইউ উইল বি দ্য মানে অ্যাসেট ফর ইউর কোম্পানি। আর আপনার সম্পর্কে যারা জানবে ওই সমস্ত কোম্পানি টানাটানি করবে, দ্যাট ইজ মানে অন দ্য রেকর্ড আই এম সেইং ইউ। আপনারা দেখবেন অনেক সময় অনেক কোম্পানি ব্যাংকের লোককে রিক্রুট করতে চায়, ফরেন এক্সচেঞ্জে কারা কাজ করছেন বা এলসি তে এরকম এক্সপার্ট, এখন রিটায়ার্ডে আছেন কিন্তু আমার কনসালটেন্ট হিসেবে কাজ করবেন। আপনি খেয়াল করে দেখেন, কারণটা একটাই, এত জটিল বিষয় থাকে। সাধারণত এগুলো তো বাংলাদেশে কোনো এমবিও নাই যে এলসির উপরে, বা কোনো আলাদা কোনো একাডেমিক সার্টিফিকেট নাই যে এলসির উপরে একদম পার্মানেন্ট ইন্টারন্যাশনাল ট্রেডের উপরে একজন একটা কোর্স করে আসছে এক্সপার্ট সার্টিফাইড, এইগুলো নাই। কিন্তু যা যে চায়না থেকে ছোট করে ইম্পোর্ট করুক, ইউরোপ থেকে করুক, যেখান থেকে করুক, এক্সপোর্ট ইম্পোর্ট যাই করুক, কম বেশি সব কোম্পানি হাজার হাজার কোম্পানির সাথে জড়িত। বাংলাদেশে কমপক্ষে 50,000 কোম্পানি ধরেন তৈরি, এরকম 50,000 এক্সপার্ট তো নাই, 50,000 উপরের লোক তো এই লাইনে এডুকেটেড না। তারা কি করতেছে, কমার্শিয়ালে জয়েন করে কমার্শিয়ালের সিনিয়র থেকে একটু একটু করে শিখতেছে, ব্যাংকে যাচ্ছে, ব্যাংকের লোক থেকে শিখতেছে, এইভাবে করে করে। কিন্তু মোটামুটি একটা ভালো, যেমন ব্যাংকাররা যেভাবে ট্রেন্ড আপ হয় এই এলসি ডিল করতে গিয়ে, আমাদের কোম্পানির এমপ্লয়িরা তো ওইভাবে ট্রেনিং নেওয়া হয় না। সত্যি কথা যেটা, সময় থাকে না ব্যস্ততার কারণে, আবার কোথায় নিবে। তো এই জন্য যারা এগুলো খুব ইজিলি হ্যান্ডেল করতে পারে, যে কোনো প্রবলেম অ্যারাইজ করলো সে সলিউশন বলে দিল মিটিং এর ভিতরে, তো কোম্পানি তো তাকায় থাকবে মালিক পক্ষ যে এর দরকার, এবং অন্যদেরকে বলবে তোমরা তার কাছ থেকে তথ্য নাও, কোনো সমস্যা তাকে বলো, দেখবা বলে দিবে। এটা দিস ইজ নট এ ম্যাটার অফ জোক, এটা একটা বিগ ইনভেস্টমেন্ট এই সমস্ত লাইনে এক্সপার্ট হওয়া। কারণ এই যে ভ্যাট, ট্যাক্স, এলসি, ইম্পোর্ট, এক্সপোর্ট, কস্টিং, কস্ট কন্ট্রোল বা সাপ্লাই চেইন, ইফিশিয়েন্ট অপারেশন, হ্যাঁ। তো এই জাতীয় জিনিস এখন সাস্টেনেবিলিটির জন্য তো এইগুলোই দরকার। যত রকমের গোল অন ইন্টারন্যাশনাল ইউএন থেকেও হয় যে সাস্টেনেবিলিটি বা সাস্টেনেবল গোলের ব্যাপারে দেখি, সবকিছুর মূল তো একটাই, যে কিভাবে আপনি মার্কেটে সব কিছুকে, সমস্ত ধরনের যে ইয়াগুলো থাকে, বাধা বিপত্তি আসে, এইগুলো ওভারটেক করে এগুলোকে আপনি কাটিয়ে এরপরে আবার সুন্দর কাস্টমার সার্ভিস দিবেন, কাস্টমারের ভালো জিনিস দিবেন, কমে দিবেন, কোম্পানি টিকে থাকবে। এটাই তো সব জায়গায় চায়। যার কারণে আমাদের প্রত্যেকটাই মডিউল, আমাদের যে মডিউলগুলো সিএসসিএম এ দিয়েছি বা পিজিডিতে, এই মডিউলগুলোতে আসলে খুব শার্প হওয়া দরকার। আর এগুলো হওয়া মানে আপনার কোম্পানি অনেক সময় দেখবে যে একটু বিজনেস খারাপ হলে ইয়া করে, ছাঁটাই করে বা কমায়, ম্যান পাওয়ার কমায় ফেলায়।
কিন্তু সবাইকে কিন্তু কমাবে না যারা এরকম ধরনের অ্যাসেট কমার বরং এদের আরো ফ্যাসিলিটি বাড়ে। এগুলো একটা ইয়ে আর কি, এটা সুযোগ আছে। এই সমস্ত লাইনে একটু ইংলিশ ভালো বোঝা দরকার, বুঝতে হয়, টেকনিক্যাল জিনিস বুঝতে হয়, ব্যাংকিং ভালো বুঝতে হয়, ব্যাংকের সাথে ভালো রিলেশন দরকার হয়, এবং এইগুলো নিয়ে খুব একটা অ্যালার্ট থাকতে হয় টাইম টু টাইম। কারণ বিভিন্ন জায়গায় আপনার যদি আপনি অ্যালার্ট না থাকেন, অনেক সময় আপনাকে অনেক জরিমানা দিতে হবে, অনেক তথ্য অনেক সময় ব্যাংক আপনাকে চার্জ করবে, অনেক সময় আপনার ইম্পোর্টার ক্ষেত্রে যেখান থেকে ইম্পোর্ট করতেছেন এক্সপোর্টার আপনার কাছ থেকে চার্জ করতে পারে, এক্সপোর্টের ক্ষেত্রে আপনার বায়ার চার্জ করতে পারে। ঠিক না? তো আজকে আমাদের এই পর্যন্ত থাকুক, আমরা তাহলে আপনাদের অপেক্ষা রইলাম যে মোটামুটি যে দেখি রেসপন্স কি। আর একটা জিনিস বলে রাখি, কারো যদি স্লাইড দরকার হয়, গত ক্লাসে যারা ছিলেন না, স্লাইড নিয়ে অনেকে হয়তো আগ্রহ থাকে, সিলেক্টেড দেখলে যদি উপকার হয় আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানায়, আমরা স্লাইড শেয়ার করে দিই। ঠিক আছে তাহলে। ওকে স্যার। ওকে স্যার। হ্যাঁ ওকে স্যার। হ্যাঁ ওকে, আসসালামু ভালো আলাইকুম। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।